হ্যালো, আমি সোহিনী অ্যান্ড ওয়েলকাম টু সোহিনী স্পিক সোলফুলি। আজ আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ইয়েস, কনফার্মেশন উইথ সাম ক্রিয়েটিভ ইনটিউটিভ রিডিং। হতেই পারে এটা তোমাদের সবার সঙ্গে রেজোনেট করলো না, কজ ইটস আ জেনারেল রিডিং। সো সেইটুকুনি নিও যেটা তোমাদের সঙ্গে মিলছে। যেটা মিলছে না সেটা জোর করে দয়া করে গায়ে মেখো না, সেটা রেখে দিও, সেটা অন্য কারোর কাজে লাগবে। আম, আরেকটা ইম্পর্টেন্ট কথা শুরুতেই বলে দিই, প্লিজ ভুলে যেও না রিডিংটা দেখার সময় বা রিডিংটা দেখার পরে একটু লাইক বাটনটা প্রেস করতে বা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে। এটা সত্যি সত্যি চ্যানেলটাকে হেল্প করে গ্রো করতে। ট্রাস্ট মি, তোমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন কাউন্ট হয়। সো প্লিজ প্লিজ প্লিজ, যদি রিডিং ভালো লাগে তাহলে শেয়ার করো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্যাট লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব বাটন। অলরাইট, এনিওয়ে, আমি জানি আমি লাস্ট কিছুদিন ধরে, প্রায় 1 মাস ধরে রাদার, আমি খুব ইরেগুলার ভিডিওস দিচ্ছি। সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছি। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো, অনেকেই মেল করে জানাচ্ছ যে যেন আমি একটু বেশি বেশি করে ভিডিওস আপলোড করি। কিন্তু কি জানো তো, আমি জানি না কেন আমার মনে হয় যে হয়তো মার্স রেট্রোগেটের জন্যই হবে, বা প্ল্যানেটারি অ্যালাইনমেন্টের জন্য হতে পারে, ভীষণ স্ট্যাগনেন্ট একটা স্ট্যাটিক একটা এনার্জি পাচ্ছি। মানে একই জিনিস, একই জিনিস ঘুরে ফিরে একই জিনিস চলে আসছে। এবং আমি না পারি না গো ওরকম। মানে ধরো, তোমার জীবনে একটা উল্লেখযোগ্য ব্লেসিং আসতে চলেছে, আমি ওটা নিয়ে 3টে ভিডিও বানাতে পারবো না। মানে তোমার জীবনে বীভৎস সুন্দর একটা ব্লেসিং আসছে, তোমার জীবনে দারুণ অতুলনীয় একটা ব্লেসিং আসছে, তোমার জীবনে আম, অবিশ্বাস্য একটা ব্লেসিং আসছে, মানে আমি একই জিনিস বলে যাব। মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, বাট সত্যি বলছি গো, এনার্জি না ভীষণ স্ট্যাগনেন্ট, ভীষণ একই রকম, এবং সেটা কোথাও একটা আমাকেও একটু পিসড অফ করে দিচ্ছে। আমি চাই একটু নিত্য নতুন ইনফরমেশন তোমাদের সামনে আনতে। যদি শুধু ভিডিওস বানানোর হতো, শুধু ভিউজের জন্য পাগল হতাম, বা শুধু ইউটিউব থেকে আই ওয়ান্ট টু মেক মানি আউট অফ ইট এরকম ব্যাপার হতো, তাহলে আরো হয়তো সত্যি সত্যি রোজ একটু অল্প অল্প করে ভিডিও পোস্ট করতে পারতাম। কিন্তু আমার না উদ্দেশ্যটা সম্পূর্ণ আলাদা। আই এম হিয়ার টু হেল্প ইউ গাইজ, আই এম হিয়ার টু গাইড ইউ গাইজ। যেটুকুনি গাইডেন্স আমি পাই ফ্রম দ্য হায়ার রিয়েলম, আমি চাই সেটা দিয়ে বাকিদেরকে হেল্প করতে। অ্যান্ড মেবি দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমি রোজ রোজ নতুন নতুন ভিডিওস নিয়ে আসতে পারছি না এই মুহূর্তে তোমাদের সামনে। বাট ইয়েস, আই এম রিয়েলি হোপফুল যে হয়তো মার্স রেট্রোগেটটা শেষ হলে, বা এই যে গুপ্ত নবরাত্রিটা যাবে 30 থেকে 7, এটার পরে হয়তো এনার্জিটা একটু একটু নড়বে চড়বে। আর আরো একটা মেন কারণ রোজ রিডিং না করতে পারার কারণ, ভিশনে এরম অদ্ভুত অদ্ভুত জিনিস আমি দেখছি, যেগুলো বললে না আননোয়িংলি তোমাদের মধ্যে ফিয়ার ইমপ্লান্ট করা হয়ে যাবে। লাইক লাস্ট মান্থে আমি বেশ কিছু ভিডিওস পোস্ট করেছিলাম, তোমরা যদি গিয়ে ফিরে দেখতে চাও দেখতে পারো। ডিসেম্বরে পোস্ট করা বেশ কয়েকটা ভিডিও, সেখানে বেশ কিছু ভিশনের কথা আমি বলেছিলাম। এবং ফর্চুনেটলি অন আনফর্চুনেটলি এই সবকটা ভিশন পরপর পরপর সত্যি হতে দেখছি নিজের চোখের সামনে। সো আমার না কিরম আনইজি লাগছে। মানে ভূমিকম্প, পুরো মাটি ভেতর থেকে ফেটে ফেটে বেরিয়ে যাওয়া, প্রচুর জল। এবার আমি জানি না, মানে এবার এবার যেটা দেখছি সেটা হচ্ছে উঁচু উঁচু ঢেউ, বিশাল বড় বড় ঢেউ। এবং আহ, হতে পারে এটা কিছুটা প্রভাব তো ডেফিনেটলি মাথার মধ্যে পড়ে, যে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ভূমিকম্প হচ্ছে, কোথাও একটা সুনামি হতে পারে, এরকম ধরনের আভাস আবহাওয়া দপ্তর দিচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, আবহাওয়া দপ্তর না পরিবেশ দপ্তর জানি না, যদি ভুল বলে থাকি সংশোধন করে নিও। বাট এরকম ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন রকম ইনফরমেশন আছে, সেগুলো কোনোভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে মাথায়, নাকি সত্যি সত্যি জেনুইনলি ব্যাপারটা দেখছি আমি না বুঝতে পারছি না। বাট প্রচন্ড প্রচন্ড রকমের একটা বড় সড়ো কিছু এক্সপেক্ট করছি। মানে বড় বাড়ি ভেঙে মাটির তলায় ঢুকে গেল সর্ট অফ ওরকম টাইপ, বা বিশাল বড় ঢেউ, যতদূর দেখছো ওপরে ততদূর ঢেউ, ওরকম টাইপের বড় সড়ো কোনো সুনামি। তবে একটা ব্যাপার ফ্যাক্ট, সেটা হচ্ছে যে লা নিনা যেটা আর কি হিট করেছিল, সেটার জন্য তো আমাদের আমেরিকার সাইডে গরম বেড়ে যাওয়ার কথা, আমাদের এখানে ঠান্ডা আসার কথা খুব বেশি করে। বাট আমরা কিন্তু জানুয়ারি চলে গেল প্রায়, এখন অব্দি সেরকম ঠান্ডা কিন্তু ফিল করতে পারলাম না। সো এটা একটা জিনিসই ইন্ডিকেট করে, অ্যান্ড দ্যাট ইজ আ মেজর আর্থকুয়েক। হতে পারে চেইন অফ আর্থকুয়েক, হতে পারে মেজর কোনো আর্থকুয়েক, বা হতে পারে
যেটা আরেকটা ভিশন পেয়েছি, ইয়োলো স্টোন অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। আর ইয়োলো স্টোন অ্যাক্টিভেটেড হলে গোটা পৃথিবী আমি জানি না, সিরিয়াসলি জানি না। এমনিতেই আমরা ইয়োগা শিফটিং এর মধ্যে দিয়ে যাচ্ছি, আর ইয়োগা শিফটিং এর মেজর যে লাস্ট দুটো জিনিস বাকি আছে, সে তুমি পুরোনো ট্যাবলেটস থেকে শুরু করো, কি তুমি বাইবেলে যাও, কি তুমি গীতা পড়ো, কি তুমি আমাদের এখানকার বেদাস পড়ো, পুরাণ পড়ো, সবেতেই তুমি দেখবে যে লাস্টের দিকে মানে ইয়োগা শিফটিং এর লাস্ট মোমেন্টে না একটা গ্রেট কিছু ফ্লাড এবং একটা কোনো প্লেগ এটার ব্যাপারে উল্লেখ করা আছে। সো প্লেগ মিনস মহামারী, অ্যান্ড দ্য গ্রেট ফ্লাড যেটা কিনা ডিস্ট্রাকশন, সবকিছু ডিস্ট্রয় করে দিচ্ছে এবং দিয়ে শিফট হচ্ছে নতুন যুগাতে। সো কোথাও একটা এই জিনিসটাও মাথার মধ্যে চলছে যে যদি সত্যি ইয়োগা শিফটিং এর টাইমটা এখন হয় এবং যদি সত্যি ব্যাপারটা 2030-এর মধ্যে র্যাপ হওয়ার মতো হয়, মানে 2020 থেকে 2030-এর মধ্যেই পুরো মেজর শিফটিংটা হলো, এবং এটাও তো অবিশ্বাস্য নয় যে, এটাও তো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই যে 29th of March স্যাটার্ন ঢুকছে পাইসিসে, অ্যান্ড এটার পরে একটা গ্রেট প্লেগ অ্যান্ড গ্রেট ফ্লাড এরম টাইপের কিছু, অথবা যুদ্ধকালীন পরিস্থিতি আমরা এক্সপেক্ট করতে পারি, মহামারী। আর যদি ধরেও নিই যে ধরো কোভিড সিচুয়েশনটাই ওই গ্রেট প্লেগটা ছিল, তাহলে গ্রেট ফ্লাডটা হতে পারে, হতে বাধ্য। অ্যান্ড আমি জানি না, সবটা মিলিয়ে মিশিয়ে নিজে এতটা অস্থির যদি থাকি, তো এই অস্থিরতাগুলো তোমাদের মধ্যে ইনজেক্ট করার তো কোনো মানে হয় না। আমরা প্রত্যেকে নিজেদের জীবনে হাজারটা সমস্যার মধ্যে থাকি, রাইট? তো আমার এখানে মেন কাজটাই করা যাতে তোমাদের সমস্যাগুলোর সমাধান তোমরা নিজেরাই করতে পারো, বা যদি কোনো সমাধান ভাবনার মতো কোনো ফিড তোমাদের দিতে পারি, তো সেখানে যদি নতুন সমস্যা তোমাদের মাথায় ক্রিয়েট করাই তো মিনিংলেস, ইউনো। সো তাই জন্যই একটু একটু আস্তে 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 যাচ্ছি, একটু গতিটা একটু মন্থর, আস্তে আস্তে যাচ্ছি। এনিওয়ে, আজকে 27th of January, অ্যাকচুয়ালি 26 তারিখে রাত্রিবেলা বসেছি, 27th of January পড়ে গেছে, রাত্রির 12:09 বাজে এখন, এবং তোমাদের কারুর জন্য 12:10 হয়ে গেল, কারুর জন্য কেউ কেউ তোমরা হয়তো 999 দেখছো, অথবা 1010 দেখছো, অথবা 10টা 1 দেখছো। তোমাদের কার্মিক কমপ্লিশন হচ্ছে, তোমাদের কারুর তোমরা কার্মিক সাইকেলটাকে আইডেন্টিফাই করতে পেরেছো এবং সেটা প্রপারলি রেকটিফাই করার সময় এসে গেছে এবার। আমি রেকর্ডিংটা করতে করতে দুবার দেখেছি দুটো এঞ্জেল নাম্বার, আবার দেখলাম এখন 8টা 8, এর আগে দেখলাম হচ্ছে 444, তার আগে দেখলাম 111। তো এই নাম্বারগুলো তোমাদের জন্য সিগনিফিকেন্ট হতে পারে। এনিওয়ে, আমি চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে আবার রেগুলারাইজ কি করে করা যায়, কি করে নতুন নতুন ভিডিওস তোমাদের সামনে প্রায় রেগুলার নিয়ে আসা যায়, সেটার জন্য আই এম রিয়েলি ওয়ার্কিং অন ইট। অ্যান্ড আরেকটা মানে অ্যানাউন্সমেন্ট, যারা পার্সোনাল রিডিং করাচ্ছ আমার কাছে, আমি জানি বেশ কয়েকজনেরটা পেন্ডিং পড়েছিল এবং আমি জানি বেশ কয়েকজনের ডেডলাইনও ক্রস হয়েছে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ গাইজ যে তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করছো এবং অপেক্ষা করেছো, এবং আমি প্রায় শেষ করে এসেছি। আর 2 বা 3টে রিডিং করে ফেললে আমার পুরো ওই ব্যাকলগটা কমপ্লিট হয়ে যাবে, আবার ফ্রেশ গুলো স্টার্ট করতে পারবো। সো আই এম রিয়েলি হোপফুল যে খুব তাড়াতাড়ি সবটা আবার রেগুলারাইজ হয়ে যাচ্ছে। এনিওয়ে, আজকে রিডিং শুরু করার আগে না একটা ভিশন নিয়ে কথা বলতে চাই। লাস্ট কদিন ধরেই এটা আসছে আমার চোখের সামনে, যতবার আমি চোখ বন্ধ করছি, যতবার আমি মেডিটেট করছি। তোমাদেরকে বলেছিলাম মনে আছে যে বেশ কিছুদিন আগে যে দুটো জ্বলন্ত চোখ দেখছিলাম, দুটো জ্বলন্ত চোখ, এবং সেটা হচ্ছে কোনো ব্ল্যাক প্যান্থর অর এরকম কিছু। তারপরে বলেছিলাম মনে আছে যে সেদিনকেই শুটিং করে ফেরার পথে একটা ব্ল্যাক ক্যাট দেখলাম, তার ঠিক অ্যাবসলিউটলি সেরকম দুটো চোখ। তো খুবই অদ্ভুত ব্যাপার, আমি রিসেন্টলি এটা ওটা সেটা দেখতে দেখতে অনলাইন কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করার ছিল, তো সেখানে না একটা লাইটার চোখে পড়লো, যে লাইটারে ঠিক ওরকম ব্ল্যাক একটা ক্যাট আর তার ঠিক ওরকম দুটো ফিয়ার্স চোখ। তো লাইটারটা এখন এই মুহূর্তে আমার কাছে নেই, অন্য রুমে রেখে এসছি বোধহয়, থাকলে তোমাদেরকে দেখাতাম। আমার কাছে বোধহয় ছবি আছে লাইটারটার। তো ওইটা না বলতে পারো যে ওই চোখটা রিলেটেড একটা কথা তোমাদেরকে বলার আছে। তোমরা আর ইউ অ্যাওয়্যার অ্যাবাউট দ্য টার্ম রেপটেলিয়ান্স যারা, তাদের ব্যাপারে কি অ্যাওয়্যার? এটা আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, বাট এটা নাকি বলে যে আমাদের মধ্যে এরকম বেশ কিছু মানুষ আছে যারা নাকি মানুষ নয়, এবং তাদের মধ্যে
রেপটেলিয়ান তাদের অংশ বিশেষ রয়েছে এবং তারা মানুষ সেজে রয়েছে মানুষের মতো ছদ্মবেশে, বাট প্র্যাকটিক্যালি তারা ম্যানকাইন্ডের হার্ম করতে চায় এবং তারা আস্তে আস্তে পুরো জিনিসটা নিজেদের কন্ট্রোলে নিতে চায়। সো আলটিমেটলি কন্ট্রোলটা যে এআই নেবে না রেপটেলিয়ান নেবে আমি জানি না, নাকি আনুনাকিজরা চলে আসবে কন্ট্রোল নিতে তাও আমি জানি না, সাধারণ একটা মানুষ আমি। বাট যে ভিশনটা আমি দেখেছি সেই ভিশনটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। তার আগে ওকে, লেট মি শো ইউ গাইজ। সি দিস ইজ দ্য লাইটার, যেটার ব্যাপারে আমি বলছিলাম। কি উইয়ার্ড না? অ্যাবসলিউটলি সেই চোখটা, যে চোখটা আমি দেখেছি আমার ভিশনে। সো ওই লাইটারটা আমি কিনে নিয়েছি এবং কেনার মেন রিজনটা হচ্ছে এই লাইটারটা আমি এটা নিয়ে আমি মেডিটেশনে বসেছিলাম জানো তো, দেখার জন্য যে আমি কেন এই চোখটা বারবার দেখছি। এখন ভিশনে না খুব অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস আসছে, ড্রিম স্পেসেও আসছে এবং ঘুম থেকে উঠে যেটা আমাদের একদম আলফা স্টেট অফ মাইন্ড সেটাতেও আমি পাচ্ছি একই রকম। মানে মানুষের চোখের পাতাগুলো আমাদের এরকম ভাবে বন্ধ হয়, তো আমি না দেখছি যাদেরকে কিছু শেপ শিফটার লোকজন আশেপাশে যাদের চোখের পাতাটা না এরম ভাবে বন্ধ হচ্ছে, খুব উইয়ার্ড। তোমরা যারা নার্সিসিস্টিক পার্সন ডিল করেছো নিজেদের লাইফে, আমি ডিল করেছি, তাদের মধ্যে যখন ওই জিনিসটা ট্রিগার হয় না, ওই নার্সিসিজম ব্যাপারটা যখন ট্রিগার হয়, যখন তারা ওই সাট করে তাদেরকে তুমি কোথাও একটা উন্ডেড করে ফেলবে এবং ওই নার্সিসিস্টিক ইনজুরিটা হবে এবং তারা যে সাট করে যে বিহেভিয়ারটা শুরু করবে, তখন না তাদের চোখে একটা অদ্ভুত চেঞ্জ হয়। খুব মাইনরলি দেখলে দেখবে যে তাদের চোখটা না আরো কালো হয়ে যায়, মানে চোখের মণিগুলো আরো কালো হয়ে যায়। কারু কারু ক্ষেত্রে চোখের মণি সাদাটা বেড়ে যায়, কালোটা ছোট লাগে। কারু কারু ক্ষেত্রে না চোখের মণির কালোটা একটু বড় লাগে, মনে হয় যে পুরো চোখ জুড়ে কালো হয়ে আছে চোখের মণিটা। এবং এগুলো আমি আমি অনেস্টলি বলছি যে আমি নিজের চোখে দেখেছি, একবার না একাধিকবার দেখেছি, কনফার্মেশন। এবং একাধিক জনের ক্ষেত্রে দেখেছি, মানে ডিফারেন্ট ডিফারেন্ট নার্সিসিস্টিক মানুষ ডিল করেছি এবং তাদের ওই নার্সিসিস্টিক ইনজুরি, মানে যখন তুমি বুঝে যাবে গেমটা ওদের, তখন তুমি ট্রিগার করার মতো কথাও বলতে জানবে এবং ট্রিগার না করার মতো কথাও বলতে জানবে, তখন বাটনগুলো তোমার হাতে। এবং তুমি যদি এনাফ তোমার ওই ডিট্যাচমেন্ট লেভেলটা কমপ্লিট হয়ে যায়, তুমি যদি ইমোশনালি আর কর্ডস গুলো অ্যাটাচ না থাকে, তাহলে তুমি না খুব সূক্ষ্মভাবে বিভিন্ন কথা বলে ওদের ওই বাটনস গুলো অ্যাক্টিভেট করতে পারো। এবং আমি না লিটারালি ওদের চোখের ওই চেঞ্জেসটা দেখেছি। আর এখন আমি ভিশনে যেটা দেখছি, অদ্ভুত কিছু রেপটেলিয়ান টাইপের চোখ, হতে পারে যে কিছু শেপ শিফটার আমাদের চারপাশে ঘুরছে। তারা মানে লুসিফারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিনা আমি জানি না, তারা ডেভিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিনা আমি জানি না, তারা কোনো সিক্রেট সোসাইটির পার্ট কিনা আমি জানি না, বাট এটা মেটাফর যদি হয়, আরেকটা জিনিসও ইন্ডিকেট করছে যে কিছু মানুষ এই মুহূর্তে ওখানে আছে যারা আমাকে দেখছো, তারা হয়তো কিছু শেপ শিফটারকে ডিল করছো যারা মানুষ মানুষ, কিন্তু তাদের না ইন্টেনশন ইজ নট ভেরি পিওর তোমার প্রতি। এবং তারা না তাদের সময় সুযোগ বুঝে তাদের যে অ্যাপিয়ারেন্স সেটা চেঞ্জ করে, কখনো তোমার খুব ভালো বন্ধু হয়ে যায়, কখনো তোমার খুব ভালো শত্রু হয়ে যায়। এবং এরা না, এদের কিছু কিছু ইন্টেনশন আছে। সো এরকম টাইপের মানুষ যারা প্র্যাকটিক্যালি স্নেক ভেতরে, এরকম ইন্ডিভিজুয়ালকে যদি তোমরা ডিল করো এবং যদি তোমরা জানো যে এই মানুষগুলো এর আগে আমাদের ক্ষতি করেছে, এদেরকে আবার নতুন করে সুযোগ দেওয়ার আগে না একটু ভেবো, কারণ একটা সাপ তার খোলস ছাড়ে আর একটু বড় সাপ হওয়ার জন্য, হ্যাঁ, মানুষ হওয়ার জন্য নয়। সো যদি এরকম কোনো রেপটেলিয়ান, এরকম কোনো শেপ শিফটারকে তুমি চেনো, যার কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, আর যে মানুষটা কোনো একটা সময় তোমার বিশাল কোনো ক্ষতি করেছে এবং এখন হয়তো খুব বাবু সোনা সন্টা মনা করে আসছে তোমার কাছে, প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড বি ভেরি মাইন্ডফুল। চোখ নাক কান সব খুলে রেখো, হ্যাঁ। অ্যান্ড হেলদি বাউন্ডারি মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভালো ব্যবহার করবে, নিশ্চয়ই করবে। দয়া মায়া মমতা যেন কোনোটাই তোমার মধ্যে কম না পড়ে, কিন্তু দয়া মায়া মমতা যেন এই লেভেলে বেড়ে না যায় যেখানে তোমার প্রতি তোমার দয়া মায়া মমতা কম ফিল হয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? মেবি আই এম মেকিং সেন্স। এনিওয়ে, রেপটালিয়ান্স নিয়ে একটা কথা বলার যেটা আছে সেটা হচ্ছে যে
এই ব্যাপারে যদি তোমাদের কাছে কোনো ইনফরমেশন থাকে প্লিজ আমার সঙ্গে শেয়ার করো, আমাকে মেল করে জানাতে পারো। এবং অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ যদি ভিশনের রেপটালিয়ান্স নিয়ে কিছু দেখে থাকো, কারণ এই কথাটা কেন এলো আমি জানি না, কেন এই ভিশনটা আমি বারবার পাচ্ছি জানি না, হতে পারে কালেকটিভের একটা মেজর অংশ হয়তো এই জিনিসটা দেখছো। যদি দেখো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, যে লেখো যে মি টু উইদাউট দ্যাট হ্যাশট্যাগ, ওকে? লেখো যে তুমিও দেখছো, ওকে? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার মনে হচ্ছে যে এটাও একটা চ্যানেলড মেসেজ, কিছু চ্যানেলড মেসেজ বলবো যেটা এই রিডিংটা শুরু করার আগে বসে আমি পেলাম। কিছু মানুষ না তোমাকে না ট্র্যাপ ব্যাক করতে চাইছে তাদের লাইফে। তারা, তাদের মধ্যে কেউ কেউ হতে পারে তোমার নার্সিসিস্টিক বা টক্সিক কোনো এক্স, হতে পারে তোমার কোনো টক্সিক ফ্যামিলি মেম্বার, বাট এদের কাছে না খবর আছে যে তুমি কোনো একটা কিছু পেতে চলেছো, মেবি কোনো ইনহেরিটেন্স, মেবি কোনো একটা উইনফল অফ মানি, বা হতে পারে এরা তোমাকে নিয়ে রিড করিয়েছে, কাউকে দিয়ে রিডিং করিয়েছে, বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছে বা কারোর কাছে গেছে, যেখান থেকে তারা জানতে পেরেছে যে তুমি অনেক ব্লেসিংস রিসিভ করতে চলেছো, এবং তুমি তাদের লাইফে থাকলে সেই ব্লেসিং এর পার্ট তারাও হতে পারে, এবং তারা কোনোভাবে তোমার ওই ব্লেসিংটা, সেটা ফিনান্সিয়াল ব্লেসিং হোক কি মাটেরিয়াল অন্য কোনো রকমের ব্লেসিং হোক, সেই ব্লেসিংটা তোমার থেকে হাড়প নিতে চায়, মানে ছিনিয়ে নিতে চায়। হ্যাঁ, সো প্লিজ বি মাইন্ডফুল। এরকম কোনো টক্সিক ফ্যামিলি মেম্বার আর কোনো টক্সিক এক্স যদি তোমার লাইফে আবার এসে নক 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 করে করা নাড়ে, তাহলে একটু চোখ নাক কান খোলা রেখো যে তার ইন্টেনশনটা কি। বা এরকম যদি কোনো ব্লেসিং তোমার জীবনে এসে থাকে, কোনো ফিনান্সিয়াল ব্লেসিং আর কোনো মাটেরিয়াল ব্লেসিং, তাহলে আমি বলবো যে যে টক্সিক মানুষজন একবার ক্ষতি করেছে প্রমাণিত, সেই মানুষজনকে আবার নতুন করে সুযোগ দিয়ে নিজের জীবনটাকে, মানে নিজের জীবনের সঙ্গে ছিনিমিনি খেলো না। অলরাইট, সেকেন্ড জিনিস যেটা এসছে সেটা খুব মজার, সেটা হচ্ছে যে ত্রিনয়ন, ত্রিনয়ন একটু একটু জিরো। আমরা সবাই জানি ফেলুদার অংশ। এটা আমি কেন শুনলাম আমি জানি না, কিন্তু আমি এটা শুনেছি না একটা বয়স্ক কণ্ঠস্বরে, বয়স্ক পুরুষ মানুষের কণ্ঠস্বরে, এবং আমি পরে মেলানোর চেষ্টা করেছি যে এটা কি আমার সেই ছোটবেলায় দেখা কোনো অডিও ভিজুয়াল ক্লিপের অংশ যেটা আমি শুনছি। না, অ্যাবসলিউটলি সেই ক্লিপের অংশ নয়, কারণ পরবর্তীকালে আমি ভালো করে ডিপলি, মানে আফটার দ্যাট মেডিটেশন আমি ডিপলি এটা নিয়ে একটুখানি কনফার্মেশন কাল্টিভেট করেছি যে অ্যাট অল কি এটা সেটাই, এটা সেটা নয়। একটা বয়স্ক ভারী কণ্ঠস্বর, কোনো দাদু স্থানীয় বা ঠাকুরদা স্থানীয়, আমার যেন স্ট্রংলি মনে হচ্ছে যে তোমাদের কোনো এনসেস্টার্স না তোমাদেরকে কোনো একটা মেসেজ কনভে করার চেষ্টা করছে। ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো, ইট ওয়াজ আ পাসওয়ার্ড, অ্যান্ড তোমাদেরকে হয়তো এই মেসেজটাই দিতে চাইছে যে তোমরা প্লিজ তোমাদের পাসওয়ার্ডের ব্যাপারে একটু কেয়ারফুল থাকো। হতে পারে কেউ একটা তোমাদের পাসওয়ার্ড জেনেছে, অথবা তোমাদের ফোন বা সিস্টেম হয়তো হ্যাক, যেখান থেকে তোমার পাসওয়ার্ডটা জানার চেষ্টা চলছে, অথবা হতে পারে কেউ একটা তোমার ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে তোমার সিস্টেম গুলোকে হ্যাক করার চেষ্টা করছে, অথবা কেউ একটা হয়তো তোমার ব্যাংকের পাসওয়ার্ড জেনেছে এবং তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে টাকা যদি ট্রান্সফার করে নেওয়ার যদি এরকম পসিবিলিটি থাকে, তাহলে একটু বলবো যে পাসওয়ার্ডস যেগুলো তোমরা ইউজ করো এই মোমেন্টে, যার জন্য এটা অ্যাপ্লিকেবল, প্লিজ সবাই এখন লাইন দিয়ে ধরে নিজেদের পাসওয়ার্ড চেঞ্জ করতে শুরু করে দিও না। যাকে বলছি যার জন্য এটা অ্যাপ্লিকেবল সে খুব ভালো মতো বুঝতে পারছো, যদি এরকম কোনো সিচুয়েশন থাকে তাহলে প্লিজ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, ফোনের, বাড়ির ওয়াইফাই এর, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ব্যাংকের ট্রানজাকশনের যে যে পাসওয়ার্ড গুলো আছে, যে ফরম্যাটের যে প্যাটার্নের পাসওয়ার্ড তুমি নর্মালি দিয়ে থাকো সেরকমটা দিও না, অন্য কিছু দাও, আর সেটা অন্য জায়গায় লিখেও রাখো। আর লিখে রাখা প্রসঙ্গে মনে পড়লো একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সবাইকে বলে দিই। যা যা ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলোর জন্য আমরা ফোনের ওপর ডিপেন্ডেন্ট, লাইক আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, ইম্পর্টেন্ট ফোন নাম্বারস, ইম্পর্টেন্ট অ্যাড্রেসেস, ইম্পর্টেন্ট মেসেজেস যেগুলো থেকে কিছু নাম্বারস লিখে রাখতে হবে, অর কোনো ইমেল আইডি অর এনিথিং যেগুলো খুব ভাইটাল তোমার জীবনে, স্পেশালি ব্যাংক ডিটেলস, স্পেশালি আমাদের কিছু কন্ট্যাক্ট ডিটেলস, পারলে না এগুলো একটু খাতায় লিখে রেখো, এমন একটা খাতা যেটা শুধু তুমি জানবে কোথায় আছে, এবং সে খাতাটা যেন তোমার কাছে থাকে। এই জন্য বলছি কারণ সোলার ফ্লেয়ার্স নিয়ে আমরা অনেক রকম রিপোর্টস পড়ছি, এবং যে ভিশনটা আমি ডিসেম্বর নাগাদ দেখেছিলাম তাতে কিন্তু এরকম দিন আসতে চলেছে যেখানে হয়তো লম্বা একটা টাইম, লাইক
ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস, যে লম্বা একটা টাইম আমাদের জীবনে কারেন্ট নেই, লম্বা একটা টাইম আমাদের জীবনে নেট নেই, ইন্টারনেট নেই, তো সেক্ষেত্রে ব্যাংকে যখন যাবে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য, এখন তো এআই আমাদেরকে এমন করেছে 2 দিন বাদে আমরা আমাদের বার্থডেটাও ভুলে যাব, সেটাও এআই মনে রাখবে আমাদের হয়ে। সো এই ডিটেলস গুলো না একটু খাতায় নোট ডাউন করে নাও, হাতে লিখে, সেই পুরোনো দিনের মতো, যে যদি মোবাইল না থাকে, যদি ইন্টারনেট না থাকে, যে যে ইনফরমেশন গুলো তোমার লাগবে তোমার ব্যাপারে, সেগুলো যেন তোমার কাছে লেখা হ্যান্ডি থাকে। অলরাইট, ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ, প্লিজ পে অ্যাটেনশন, ডু ইট। থার্ড যে জিনিসটা তোমাদেরকে বলার ছিল সেটা হচ্ছে, আমি না একটা রেকর্ডিং ডিভাইস দেখছি, এইটুকু এইটুকু ছোট্ট একটা রেকর্ডিং ডিভাইস দেখছি। এটা আমি দেখছি যে একটা গাড়ির এখানে একটা হাত, মানে হাতলে হাত রাখার জায়গা, ওখানে একটা হাত রাখা হলো, মানে আমি রাখলাম না কে রাখলো জানি না, কাঁচটাকে তোলার জন্য এরম ভাবে কনফার্মেশন, এরম ভাবে টিং করে, মানে ওই সুইচটাকে এভাবে তোলা হলো কাঁচটা তোলার জন্য, আর ঠিক তার তলা থেকে একটা এইটুকুনি একটা রেকর্ডিং এর ডিভাইস বেরিয়ে এলো। এটা থেকে আমার যে মেসেজটা এলো, যে মেসেজটা আমার মনে হয় তোমাদেরকে কনভে করাটা দরকার, দ্যাট ইজ কেউ একটা না তোমাকে না জানিয়ে তোমার মুখ দিয়ে কিছু একটা কথা বলাতে চায়, যে কথাটা সে পরবর্তীকালে তোমার এগেনস্টে ইউজ করতে পারে। সো তোমার কাছে যদি এরকম কোনো ফোন কলস আসে, যে ফোন কলস গুলো তুমি বুঝতে পারছো যে এই মানুষগুলোর সাথে এই টপিকে কথা বলার নয়, মানে ভেতরে যদি ওই অ্যালার্মটা বাজে, এবং যে মানুষটা তোমার সাথে যে ব্যাপার নিয়ে কথা বলছে সেই মানুষটা যদি ততটা ট্রাস্টওয়ার্দি না হয়, বা তার যদি কোনো পাস্টের ডিসেপশনের হিস্ট্রি থেকে থাকে, অথবা তোমরা যদি এখন 2222 বা 222 বা 111 1111 দেখে থাকো, এটা হতে পারে তোমাদের মেসেজ। এরকম যদি সিচুয়েশন হয় না, তাহলে প্লিজ ফর গড সেক এমন কিছু বলে ফেলো না যেটা তোমাদের এগেনস্টে ইউজ হতে পারে, আর চেষ্টা করো কারোর নাম না নিতে, নাম ছাড়া কথা বলতে, ওকে? আর যদি পসিবল হয়, যদি কেউ গাড়ি ইউজ করো বা বাড়িতে, যদি পসিবল হয় একটু দেখে নিও, যদি এরকম কোনো সাসপিশিয়াস লোকজন তোমাদের বাড়িতে এসে থাকে বা তোমাদের গাড়িতে চড়ে থাকে, তাহলে এরকম কোনো রেকর্ডিং এর কোনো চিপ, কোনো ডিভাইস তোমাদের গাড়িতে প্লান্ট করা হয়েছে কিনা, বা লোকেশন ট্র্যাকার কিছু প্লান্ট করা হয়েছে কিনা, বা তোমার বাড়িতে যেখানে তুমি কনফিডেন্টলি বসে আছো, ইউ ডোন্ট নো, কোথাও কোনো রেকর্ডিং এর ডিভাইস, কোনো চিপ প্লান্ট করা হয়েছে কিনা, একটু ভালো করে দেখে নিও। কারণ আমি মেসেজটা পাচ্ছি যে কারুর একটা বলা কথা, অজ্ঞাতে বলা কোনো কথাকে ফ্রেম করে অন্য একটা ব্যাপারে ইউজ করা হবে সেই মানুষটাকে ডিফেম করার জন্য। সো প্লিজ পে অ্যাটেনশন। অলরাইট, সো এগুলো ছিল তোমাদের চ্যানেলড মেসেজ, আর কিছু ছিল না, এগুলোই ছিল তোমাদের চ্যানেলড মেসেজ। এবার শুরু করব অ্যাজ প্রমিসড, যেটা বলেছিলাম, পিক আ পাইল রিডিং হবে আজকে। জানি না আমি কাদের জন্য রিডিং হবে, জানি না আমি কি বিষয়ে রিডিং হবে, শুধু আমি জানি যে লাভ রিলেটেড রিডিং হবে, কারণ ভাইবটা আমি সেরকমই পেয়েছি। সো এটা হচ্ছে তোমাদের পাইল 1। দেখো এখানে দুটো চাইম আছে, একটা লাভ লেখা আছে এন্ড তার সাথে একটা হামসা আছে। আর এটা হচ্ছে পাইল 2, যেটাতে 4টে চাম আছে আর তার সাথে ইভিল আই আছে দেওয়া। সো তোমরা থাম্বনেলের মধ্যে পেয়ে যাবে পাইল 1 এন্ড পাইল 2 এর ছবি। প্লিজ একটু ভালো করে দেখে যেটা তোমাদের মনে হয়, তোমাদের ইনটিউশন যেটা পিক আপ করবে সেটাই তোমার পাইল। অলরাইট, আমি আবার একটু আমার মনোসংযোগ ঘেঁটে গেল এটার জন্য, কারণ আমি জলটা খেতে গিয়ে একটা কামড় খেলাম এবং আমার মনে হলো যে এটা শুধু আমার জন্য নয়, কেউ একটা তোমাকে খুব গালিগালাজ তো করছে মনে মনে, ফর শিওর। কারুর একটা মানে বানায়া একটা প্ল্যানে তুমি জল ঢেলে দিয়েছো, বুঝলে তো? কেউ একটা তোমাকে এই মুহূর্তে তার জীবনের সবচেয়ে বড় শত্রু ভাবছে, কিন্তু সেটা বুঝতে দিচ্ছে না। সে তোমার চরম বন্ধু হওয়ার অভিনয় করবে এবং সে তোমার চরম একটা ক্ষতি করারও চেষ্টা করবে। সো একটু সজাগ থেকো, মেডিটেট করো, রোজ মেডিটেট করো, আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে এই মানুষটা যেই হোক তাকে যেন তোমার স্বপ্নে ভিজিবল করে দেন, উনি যেন ভিজিবল করে দেন। কনফার্মেশন, ওনার উপরে কিচ্ছু হয় না, মানে কোনো হোয়াইট ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, এনিথিং
ওনার ওপরে কিচ্ছু হয় না। হ্যাঁ, সো আমি বিশ্বাস রাখি এবং বিশ্বাসের ফলও পেয়েছি। সো তাই জন্য তোমাদেরকে বলছি যে বিশ্বাস রাখো, বিশ্বাসে মিলায় বস্তু, সত্যি মিলায় বস্তু, আর তর্কে সেটা অনেক দূর, বুঝলে তো? এনিওয়ে, পাইল ওয়ান যারা এই ব্রেসলেটটা চুজ করেছো, শুরু করবো তোমাদের রিডিং। ফার্স্ট একটু সেগমেন্টটা বলে দিই। ফার্স্টে কিছু চ্যানেল মেসেজ নেব, তারপরে অ্যালফাবেটস অ্যান্ড নাম্বারস নেব, তারপরে তোমাদের জডিয়াক দেখে নেবো কে কে পাইল ওয়ানের, তাদের জডিয়াক গুলো যদি এগুলো মিলে যায় তাহলে যে মেসেজেস গুলো আসবে সেগুলো তোমাদের মেসেজ। আর সেগমেন্ট শেষ করার পরে 3টে কোয়েশ্চেন মনে মনে ভেবে নিও, 3টে ইয়েস নো আনসার দেব। কোয়েশ্চেন তোমাদের হবে, আনসার আমি বেছে দেবো। কোয়েশ্চেন গুলো আগে থেকে মাথায় ভেবে নিও, অথবা যখন ওই সেগমেন্টটা স্টার্ট হবে একটু পজ দিয়ে মাথায় ভেবে নিও, আমি ইয়েস অর নো আনসার গুলো তোমাদের দিয়ে দেবো। অলরাইট, পাইল নাম্বার 1, তোমাদের জীবনে না একটা চয়েস আছে। যারা এই পাইলটা চুজ করেছো, পাইল 1, তোমাদের জীবনে একটা চয়েস আছে। দুটো জিনিসের মধ্যে একটা কিছু চুজ করতে হবে তোমাদের। কারুর ক্ষেত্রে দুটো মানুষ, কেউ কেউ হয়তো স্টেপনি নিয়ে চলছো, দুটো মানুষের মধ্যে একটা মানুষকে চুজ করতে হবে। অথবা কারুর জীবনে তুমি একটা অপশন, আর সেটা হয়তো খুব রিসেন্টলি তুমি বুঝতে শুরু করেছো যে এই মানুষটার জীবনে তুমি কনস্ট্যান্ট নও, তুমি একটা অপশন, সে তোমাকে অপশন নিয়ে চলছে। কারুর জীবনে চয়েসটা হচ্ছে ইদার ইয়োর লাভ লাইফ অর ইয়োর ক্যারিয়ার। কারুর জীবনে চয়েসটা হচ্ছে ইদার ইয়োর পার্সোনাল লাইফ অর ইয়োর আধ্যাত্মিকতা, ইয়োর স্পিরিচুয়াল লাইফ, ইদার ইয়োর ম্যাটেরিয়াল লাইফ অর ইয়োর স্পিরিচুয়াল লাইফ। কেউ কেউ বুদ্ধিস্ট কোনো মনেস্ট্রিতে যেতে খুব পছন্দ করো, বা রিসেন্টলি কোনো বুদ্ধা কোনো টেম্পল আর কোনো মনেস্ট্রিতে ঘুরে এসছো। কেউ কেউ না ওইটা দেখেছো, মনেস্ট্রিতে, আমি নামটা মনে করতে পারছি না গো, এরকম একটা থাকে না যেটার মধ্যে একটা এরকম দড়ি দিয়ে একটা ইয়ে থাকে, এরকম ভাবে ঘুরিয়ে মেডিটেট করে। প্লিজ নামটা আমাকে লিখে জানাও নিচে, আমি মনে করতে পারছি না। গড, আমি মনে করতে পারছি না, আই এম সো সরি। এনিওয়ে, যদি তোমাদের মনে থাকে প্লিজ, বুঝতে পেরেছো আশা করি যেটা বলছি, সেটা প্লিজ লিখে আমায় জানিও ওটাকে কি বলে। কেউ কেউ ওইটার প্রতি খুব অ্যাট্রাক্টেড, ওটা ঘুরিয়ে মেডিটেট করতে ভালোবাসো, বা ওই জিনিসটা তোমাদেরকে খুব অ্যাট্রাক্ট করে। বা কেউ হয়তো রিসেন্টলি কোনো একটা বুদ্ধা টেম্পলে গিয়ে ওইগুলো টাচ করে ঘুরিয়ে এসছো। তোমরা পাহাড় ভালোবাসো, সাদা রং, গোল্ডেন রং তোমাদের পছন্দ। নাম্বার 18 কারুর জন্য খুব সিগনিফিকেন্ট। কেউ কেউ লাইফ পাথ নাম্বার 4 হতে পারো। তোমরা মিক্স এন্ড ম্যাচ করে সাজতে ভালোবাসো। ট্র্যাডিশনাল কনভেনশনাল যে সাজগুলো হয় সেগুলো তোমাদের খুব একটা পছন্দ নয়। এই গ্রুপের অনেকেই না মনের মধ্যে একটা দ্বিধা আছে, হ্যাঁ না না, হ্যাঁ না না, আসছি, হ্যাঁ না আসছি একটু পরে। কারুর খুব নজর লেগে আছে। তোমরা হয়তো তোমাদের চোখে কোনো অসুবিধা ফিল করছো, বা পেটে কোনো অসুবিধা ফিল করছো। এই গ্রুপের বেশ কয়েকজনের ওপর কোনো ডার্ক ম্যাজিকের অ্যাক্টিভিটি পাস্টে হয়ে থাকবে। বাট এটুকুনি বলতে চাই, ইউ গাইজ আর প্রোটেক্টেড। ঈশ্বরের চোখ দেখছে সবটা, এবং সেই চোখ তোমাকে প্রোটেক্টও করছে। তোমরা না পিরামিডের প্রতি অ্যাট্রাক্টেড হতে পারো, পাইল ওয়ানের অনেকে ইলুমিনাটির প্রতি অ্যাট্রাকশন দেখাতে পারো। বাবা জানি না, আমি ওই রেপটেলিয়ান ওই চোখটা মনে পড়ে গেল আমার আবার। ক্যারি অন, তোমরা যেটাই হচ্ছে না কেন, চালিয়ে যাও, মানে থেমে যেও না, হেরে যেও না, দাঁড়িয়ে পড়ো না, ক্যারি অন। তোমাদের অনেক বড় পারপাস সার্ভ করার আছে।
তোমরা সাংকেতিক চিহ্ন মানে হেরোগ্লিফিক্স এসবের প্রতি অ্যাট্রাক্টেড হতে পারো, বা কেউ কেউ না কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে লিখতে পারো, হয়তো ছোটবেলাকার প্যাশন। তোমাদের মধ্যে কেউ কেউ নিশানা করতে পছন্দ করো, ডট খেলতে বা টিপ করতে, বা পুজোর সময় বা যে মেলাতে গেলে যে বেলুন ফাটানো হয় না বন্দুকে, সেগুলোতে খুব ইন্টারেস্টেড। ডিজিটাল লাইফটা তোমাদেরকে খুব অ্যাট্রাক্ট করে। হতে পারে পাইল ওয়ানের কেউ কেউ সোশ্যাল মিডিয়া আইকন। হতে পারে তোমরা তোমাদের লাভড ওয়ানের কাছ থেকে একটা কোনো টোকেন অফ লাভ পেয়েছো, কোনো গিফট, হতে পারে কোনো গোল্ড অর সামথিং, হতে পারে কোনো হার্ট শেপের কিছু, আর হতে পারে ডায়মন্ড। বাট এইটুকুনি বলতে চাই যে এই গিফটটার সঙ্গে তার একটা কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে। এনিওয়ে, এগুলো ছিল চ্যানেলড মেসেজেস। এবার দেখে নেবো যে পাইল ওয়ান আমি যাদের জন্য রিড করছি তাদের জোডিয়াক কি স্পিরিট। পাইল ওয়ান যাদেরকে ডিল করছে অথবা পাইল ওয়ানের জোডিয়াক কি হতে পারে। তোমরা পাইসিস, আর তোমরা যাকে ডিল করছো সে পাইসেন। হতে পারে তুমি টরাস, বা যাকে ডিল করছো সে মানুষটা টরাস। হতে পারে তুমি অ্যাকুয়ারিয়াস, অথবা যে মানুষটাকে ডিল করছো সে অ্যাকুয়ারিয়াস। হতে পারে পাইল ওয়ান ভার্গো, কেউ আমায় দেখছে, অথবা তুমি যাকে ডিল করছো সে হয়তো ভার্গো। অ্যান্ড জেমিনি, অথবা হতে পারে তুমি যাকে ডিল করছো সে মানুষটা টু ফেসেড, দুটো মুখ তার, একটা মুখ একটা মুখোশ। অথবা কেউ দুমুখ কোনো বন্ধুকে ডিল করছো, অথবা দুমুখ কোনো মানুষ, যেটা প্রথমেই চ্যানেলে বলছিলাম যে কেউ একটা ফিরে আসতে চায় যে দুমুখ, অথবা ফোনে দুমুখ কেউ একজন তোমার সাথে কথা বলছে, অথবা কোন একজন জেমিনাইন আমাকে দেখছে, অথবা কোনো টুইন ফ্লেম আমাকে দেখছে। হতে পারে আমি কোনো এরিজের রিডিং করছি, অথবা তুমি কোনো এরিজকে ডিল করছো। অলরাইট, আর হতে পারে কোনো ক্যান্সার, কোনো ক্যান্সারিয়ান কেউ আমায় দেখছে, অথবা কোনো ক্যান্সারিয়ান কাউকে তুমি ডিল করছো। ওয়াটারের প্রভাব একটু বেশি বলেই মনে হচ্ছে আমার। এনিওয়ে, এবার দেখে নেব তোমরা যাদেরকে ডিল করছো তাদের নামের আদ্যাক্ষর, নাম আর সারনেমের আদ্যাক্ষর, আর প্রবাবল ডেট অফ বার্থ আর ইয়ার অফ বার্থ আর মান্থ অফ বার্থ, সেগুলো কি, বা তুমি যে আমার রিডিং দেখছো এই মুহূর্তে তোমার সাথে এগুলো মেলে কিনা। পিরামিডের কথা বলেছিলাম যে তোমরা কেউ কেউ হয়তো পিরামিডের প্রতি অ্যাট্রাক্টেড, দ্যাট ইলুমিনাটি। তোমরা অনেকেই না লুনার চাইল্ড, বা অনেক কিছু তোমাদের জীবনে এই মুহূর্তে রহস্যের অন্ধকারে আছে, যেগুলো খুব শিগগিরই লাইটে আসবে। তোমরা যাদেরকে ডিল করছো সেই মানুষগুলোর ফার্স্ট নেম লাস্ট নেম শুরু হতে পারে, আচ্ছা লাইটে আসবে বলেছিলাম, দেখো দ্য সান ইজ অলসো দেয়ার and the star is also there, sun moon star pyramid. কেউ কেউ তোমাদের কোনো এসোটেরিক কোনো হিস্ট্রি থাকতে পারে, কেউ কেউ হয়তো এসোটেরিক প্র্যাকটিসের মধ্যে আছো, অথবা কেউ কেউ কনফার্মেশন, কেউ কেউ সাইকিক আমাকে দেখছো এই মোমেন্টে। তোমাদের নামের ফার্স্ট নেম আর লাস্ট নেম শুরু হতে পারে এস দিয়ে, জে দিয়ে, ইউ দিয়ে, ডাব্লিউ দিয়ে, এক্স দিয়ে, বি দিয়ে, এল দিয়ে, এইচ দিয়ে, ই দিয়ে, আবার ডাব্লিউ, এন দিয়ে, ওয়াই দিয়ে, আর দিয়ে, ডি দিয়ে, এক্স দিয়ে, এস अगेन। তোমাদের ডেট অফ বার্থ হতে পারে 8,
8 is there, কেউ কেউ হয়তো 8 দেখছো, কেউ কেউ 9 দেখছো, কেউ হয়তো 98 এ জন্মেছো অথবা 89 এ জন্মেছো, অথবা কেউ হয়তো 99 এ জন্মেছো অথবা 88 এ কেউ একটা জন্মেছো। কারো জন্মসাল হতে পারে 80, 83, 82, 84, 86, 88 and 89, or 90, 92, 93, 94, 96, 98, 99। তোমাদের জন্মের মাস হতে পারে, কেউ কেউ হয়তো ফেব্রুয়ারিতে জন্মেছো, কেউ মার্চে, কেউ এপ্রিলে, কেউ জুনে, কেউ অগস্টে, কেউ সেপ্টেম্বরে। তোমরা কেউ 00 দেখছো, কারোর জন্য নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, কার্মিক কমপ্লিশন, 10-10 ইজ ওভার, ইট ইজ ওভার, নতুন চ্যাপ্টার শুরু লাইফে। কারোর 30 বছর বয়স অথবা কারোর ডেট অফ বার্থ হতে পারে 30, অথবা কারোর বয়স হতে পারে 40 অথবা 20 or 29। তোমরা যে যে ডেটে জন্মগ্রহণ করে থাকতে পারো। আচ্ছা, আমি আগে ডাবল নাম্বার গুলো বলে দিই। কেউ কেউ 88 দেখছো, কেউ কেউ 99 দেখছো, কেউ কেউ 44 দেখছো। All I need to tell you guys are protected, divinely protected and blessed. তোমাদের কার্মিক এন্ডিং হচ্ছে, কার্মিক এন্ডিং এর প্যাটার্নটা বোঝার চেষ্টা করো, সেটা ধরো এবং রেকটিফাই করো, এবং once and for all সেটাকে র্যাপ করো, কারণ র্যাপ করার এনার্জি 999 সেটাই বোঝায়। আর তার সাথে 88 abundance is on its way, so be very careful and mindful। যে পাসওয়ার্ড গুলো চেঞ্জ করতে বললাম সেগুলো করে ফেলো, কারণ কেউ একজন জানে যে তোমার জীবনে অ্যাবান্ডেন্স আসছে, আর সে তোমার পেছনে নয়, অ্যাবান্ডেন্সের পেছনে আছে, আর তার জন্য সে ভান করবে যে সে তোমার পেছনে আছে। সো নিজেকে বাঁচিয়ে। তোমাদের জন্ম তারিখ হতে পারে 2, 3, 4, 6, 8, 9, और হতে পারে 20 और 30, और হতে পারে 23, 26, 28, 24, 29। Now, WB is significant somehow. HCl কারোর জন্য সিগনিফিকেন্ট হতে পারে। কেউ কোনো কিছু সেল করার, কোনো সেল ডিড অর সেল এগ্রিমেন্টে সাইন করতে পারো। কোনো একজন ডক্টর ইজ সিগনিফিকেন্ট, অর পাইল 1 এর কেউ একজন ডক্টর বা কোনো একজন ডক্টরকে ডিল করছো। JW Marriott is significant somehow. সুন কিছু একটা হবে, কেউ একটা আসবে তোমার জীবনে উইথ সাম কাইন্ড অফ সফট স্টোরি, সল্টি সফট স্টোরি, দুঃখের গাওনা গাইতে। কেউ একজন তোমার লাইফটাকে হেল বানিয়ে দিতে চায়, অথবা তুমি তার লাইফ থেকে চলে যাওয়ার পরে তার লাইফটা হেল হয়ে গেছে। নিউ ইয়র্ক ইজ সিগনিফিকেন্ট সামহাউ। sublime, some kind of Xerox is significant, মানে কপি। কেউ একটা ইয়েস নো করে আমায় পাগল করে দিচ্ছ, দাঁড়াও, ওয়েট। কোনো একটা বাস ইজ সিগনিফিকেন্ট, কোনো একটা বাস অ্যাক্সিডেন্ট, অর কোনো বাসে কারোর সঙ্গে দেখা, বাসে কারোর সাথে আলাপ, আর বাসে কোনো ব্লাস্ট। ওয়াশিংটন পাচ্ছি কেন জানি না। স্মেল দ্য রোজেস, তোমার জন্য ভালো টাইম আসছে, ডোন্ট ওয়ারি। কেউ একজন JUA স্টুডেন্ট আমায় দেখছো, যাদবপুর ইউনিভার্সিটি। San Francisco is significant somehow.
নিউ ইয়র্ক অ্যান্ড হেল, এই দুটো শব্দ কেন এলো পরপর আমি জানি না, বাট আই ডোন্ট নো, আই ডোন্ট ওয়ান্ট টু নো ইদার। এনিওয়ে, এবার দেখে নেবো হোয়াটস হ্যাপনিং ইন ইয়োর লাইফ। পাইল ওয়ান, তোমার জীবনে কি হচ্ছে এখন, কি চলছে, হোয়াট ইজ দ্য স্টোরি, হোয়াট ইজ ইয়োর হার্টস হিডেন সিক্রেট? প্লিজ টেল মি স্পিরিট। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি আমার পাইল ওয়ানের লাইফে কি চলছে এখন। What is the storyline? What's happening? Please give me one. Please give me one. Thank you. Okay. তিনটে কার্ড নিয়ে নিলাম। Influences, attachments, third parties, peers. See? কেউ একটা থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে কিছু একটা করছে, তো কেউ যদি, আবার সেই মেসেজে ফিরে যাই, যে কেউ যদি ফিরে আসতে চায় পাস্ট থেকে এবং সে যদি অলরেডি থার্ড পার্টি ডিল করে থাকে এবং তুমি যদি জানো সেটা, সে অলরেডি যদি তোমাকে বাজেভাবে ট্রিট করে থাকে, সে মানুষটাকে নিজের জীবনে ফেরত নেওয়ার আগে প্লিজ ভেবো বেশ কয়েকবার, কারণ সে কিন্তু থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে তোমাকে কিছু একটা ভাবে ইনফ্লুয়েন্স করতে আসছে। দেখো, ডিস্ট্রাক্টেড, সাইড ট্র্যাক্ট, চেঞ্জ, ডিলেজ, তোমার লাইফে ডিলে করতে চায়, তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে চায়, তুমি তোমার পাথে হয়তো হাঁটছো ডিভাইন ফেমিনাইন অর ডিভাইন ম্যাসকুলাইন, তোমাকে তোমার পাথ থেকে ডিস্ট্র্যাক্ট করতে চাইছে এই মানুষটা, তোমাকে ইনফ্লুয়েন্স করার নামে প্র্যাকটিক্যালি অন্যরকম ভাবে ব্যাড ইনফ্লুয়েন্স করতে চায় তোমার লাইফে। দিস পারসন ইজ আ মাস্ক পরা মানুষ, সি, ব্লাফ, প্রিটেন্ডিং মাস্ক। এই মানুষটাকে বিশ্বাস করা যায় না, এর যেই হোক না কেন সবকিছু সব সিচুয়েশন বাড়িয়ে চাড়িয়ে বলে এবং এ কিন্তু এ ব্লাফ দেয়, প্রচুর ব্লাফ দেয়। তো পাইল ওয়ান, তোমরা এমন কাউকে ডিল করছো যার প্রতি এক্সটেসি, ওকে, যার প্রতি তুমি খুবই এনচ্যান্টেড, যার প্রতি তুমি চেজিং থ্রিলস, এক্সাইটমেন্ট, গুড টাইমস, এই মানুষটার সঙ্গে হয়তো তুমি ভালো টাইম কাটিয়েছো, এই মানুষটা হয়তো তোমার কাছে তোমার নেশা ছিল, সে এতটাই তুমি অ্যাডিক্টেড ছিলে এই মানুষটাতে, বাট এ তোমার জীবনে আবার নতুন করে ফিরে আসছে তোমাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে এবং ডিস্ট্র্যাক্ট করতে। এবার দেখে নেবো এই মানুষটার কি মানে, হোয়াট ইজ দিস, মানে I want to focus more the shadow part. What is the shadow part of this? কি ব্যাপারে ইনফ্লুয়েন্স, কি ব্যাপারে এই থার্ড পার্টি পিয়ার্স? প্লিজ টেল মি স্পিরিট, হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি what is, okay fine, see, closed off, not emotionally available, distracted, heart in the past. এই মানুষটা থেকে তুমি পাস্টে আঘাত পেয়েছো এবং এই মুহূর্তে হয়তো তুমি কিছুটা ক্লোজড অফ, বাট এ তোমাকে ইনফ্লুয়েন্স করার দারুণ ভাবে চেষ্টা করে যাচ্ছে, ডিভাইন ফেমিনাইন অর ডিভাইন ম্যাসকুলাইন, হুএভার ইউ আর, এগুলো তো জেন্ডার স্পেসিফিক নয়। আপ ইন দ্য এয়ার, নট এবল টু মেক সলিড প্ল্যানস, ফ্লাইটি, আনগ্রাউন্ডেড। তোমাকে না এই মানুষটা প্র্যাকটিক্যালি আপ ইন দ্য এয়ার ফিল করাতে চায়, বেসিক্যালি এ তোমাকে যে ডিস্ট্র্যাক্ট করতে চায় না, এ তোমার জীবনে আবার সেই প্রেমের সাগর নিয়ে আসতে চায় যেটাতে অলরেডি তুমি ক্লোজড অফ হয়ে আছো, অলরেডি পাস্টে থার্ড পার্টি এরকম কোনো ইনফ্লুয়েন্সে তোমাকে অলরেডি আঘাত করেছে। এই মানুষটা ফিরে এসে তোমাকে না ওই ফ্লাইং হাই মোডে নিয়ে যেতে চায়, বাট মাথায় রেখো এ কিন্তু যা বলছে এ কিন্তু ব্লাফ দিচ্ছে। এই মাস্ক পরা মানুষটিকে, মাস্ক পরা, ওকে, থ্যাংক ইউ স্পিরিট, ওকে, এতগুলো কার্ড চাইনি বাট নিয়ে নিলাম কারণ কার্ডগুলো প্রত্যেকটাই সিগনিফিকেন্ট বলে মনে হচ্ছে। দেখো, দিস পারসন ইজ আ টক্সিক হিউম্যান বিইং, এই মানুষটা টক্সিক, অলরেডি প্রুভড, destructive relationship, manipulative এবং gaslighting. See, this masked individual, this person is a gaslighting individual. এই মানুষটা মিথ্যে কথা বলে, এই মানুষটা ঠকায়, মানুষকে ঠকায়, এই মানুষটা থেকে অলরেডি দেখো so far away physically and emotionally, see if you can rekindle the passion again.
এই মানুষটা থেকে তুমি ডিস্টেন্ট, অলরেডি দেখো ক্লোজড অফ যে এনার্জিটা ছিল, তুমি অলরেডি এর থেকে ডিস্টেন্ট, এবং এ চাইছে আবার যদি রিকনডল করা যায় তোমাদের ওই পাস্ট মোমেন্ট গুলো, আপ ইন দ্য এয়ার তোমাকে আবার ফিল করানো যায়। এই মানুষটা ইজ ভেরি নেগেটিভ, লাইক আ ডার্ক ক্লাউড অ্যাবাভ ইউ, ইউ আর ডিপ্রেসড, এক্সট্রিম মুডস। এই মানুষটার প্রচন্ড মুড সুইংস হয়, এবং এই মানুষটা তোমার মুড সুইং এ একটা বড় রিজন, এবং মানুষটার মধ্যে প্রচন্ড নেগেটিভিটি আছে, এবং এ না অলওয়েজ তোমার ডিসিশনস গুলোকে, মানে তোমার তোমার পাথটাকে না তোমায় দেখতে হেল্প করে না, তোমার মধ্যে অনেক বেশি কনফিউশন নিয়ে আসে, অনেক তোমার থটস গুলো খুব মার্কি করে দেয়, খুব ক্লাউডেড করে দেয় তোমার জাজমেন্টস গুলো, এবং শুধু কনফিউশন ক্রিয়েট করে তোমার মাথার মধ্যে। দিস পার্সন ইজ আ নেগেটিভ ইন্ডিভিজুয়াল and this person is exposed, fragile heart, too open, in danger of heartbreak। এই মানুষটার অলরেডি তোমার সামনে এক্সপোজড, এবারে বাদ বাকি এবার যদি আবার একে বিশ্বাস করে তোমার হার্ট ব্রেক হয়, বাবা তার জন্য তুমি রেসপন্সিবল থাকবে, কর্তৃপক্ষ দায়ী নয়। সো দিস ম্যান ইজ এক্সপোজড, অর দিস ফিমেল হুএভার হি অর শি ইজ অলরেডি এক্সপোজড এবং বটলড আপ। দেখো, মেনি আনএক্সপেক্টেড ইমোশনাল টাইম বম holding back, many unexpressed emotions, টাইম বম হোল্ডিং ব্যাক। এই মানুষটা এবার এক্সপ্লোর করবে, তুমি যখনই একে এর প্রাপ্যটা দেবে না, বা যখনই এ যে প্ল্যানটা করছে যেভাবে তোমাকে আবার মোল্ড করার, সেটা যখন সে করতে পারবে না, তখন এ কিন্তু নিজের ট্রু এসেন্সটা দেখিয়ে দেবে তোমাকে, হ্যাঁ, নিজের ট্রু সেলফটাকে দেখিয়ে দেবে এবং বুঝিয়ে দেবে যে তুমি কত বড় ভুল করছো এই মানুষটাকে বিশ্বাস করে। সো প্লিজ ডোন্ট fall into this human being and this human being এর যে ট্র্যাপ তাতে। ওকে ওকে, এবার দেখে নেবো what else that you need to know, বাট তার আগে দেখে নেবো who is this individual, যদি কোনো গ্লিমস, কোনো ইয়ে পাওয়া যায় এই মানুষটার ব্যাপারে। কোনো একজন ডক্টর ইজ সিগনিফিকেন্ট, বললাম না একটু আগে, আর ডক্টর ইজ সিগনিফিকেন্ট সামহাউ, বা কেউ একটা হয়তো কোনো একজন ডক্টর এদের হয়ে কাজ করছে। নট অনলি আ ডক্টর, হতে পারে একজন ডক্টর, একজন লয়ার, দুজনে কাজ করছে এদের হয়ে ছদ্মবেশে, এবং এরা তোমাকে কিছু একটা ফেক রিপোর্ট প্রডিউস করতে চায় তোমার নামে, এবং এরা তোমার সাথে কথা বলছে, প্র্যাকটিক্যালি এদের একটা অন্য প্ল্যান চলছে, তুমি কিভাবে কথা বলো, তুমি কিভাবে ভাবো, তোমার নর্মাল জিনিসের থেকে এরা কিছু অ্যাবনর্মালিটি খুঁজে বের করে সেগুলো তোমার এগেনস্টে ইউজ করতে চায়, যাতে তুমি ওই ইনহেরিটেন্স আর যেটা উইন্ডফল তোমার পাওয়ার কথা, তোমার ব্লেসিং, যাতে তুমি সেটা রিসিভ করতে না পারো, যাতে সেটা তাদের কাছে চলে আসে। অলরাইট, এই মানুষগুলো, ওকে, থ্যাংক ইউ স্পিরিট। এই মানুষটা হতে পারে কোনো ট্রাভেলার, এই মানুষটা হতে পারে প্রচুর এদিক ওদিক ঘোরে বা ঘুরতে খুব ভালোবাসে। এই মানুষটা হতে পারে তোমার কোনো ফেক সাপোর্টার, বা এক সময় তোমার সাপোর্টার ছিল, এখন হয়তো এই সময় তোমার সাপোর্টার নেই, অথবা এই মানুষটার হয়তো তুমি খুবই সাপোর্টার ছিলে। এই মানুষটা হতে পারে স্লিম, থ্যাংক ইউ স্পিরিট। এই মানুষটা হতে পারে কোনো লিও, অথবা নিজেকে রাজা ভাবে। এই মানুষটা তোমার কোনো চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে, এই মানুষটা কোনো ক্যান্সারিয়ানও হতে পারে, এই মানুষটা গ্রিন আইজ থাকতে পারে, অথবা এই গ্রিন আইজ এর কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে পারে, অথবা এই মানুষটা তোমার প্রতি হিংসের চোখে তাকায়, তোমাকে প্রচন্ড এনভি করে। এই মানুষটা কোনো গেমার হতে পারে, এবং এটা খুব স্পেসিফিক কারোর জন্য হবে। এই মানুষগুলোর মধ্যে কেউ না তোমাকে কোনো একটা গিফট দিতে চাইবে, সেই গিফটটা রিসিভ করার আগে 10 বার ভেবো, কারণ সেই গিফটটা হতে পারে, সেই গিফটের মধ্যে কোনো গ্যাজেট সুইট করা, অর সেই গিফটটা ইজ কার্সড, অর সেই গিফটটা দেওয়ার পেছনে কোনো অভিসন্ধি আছে। অলরাইট, এই মানুষটা কোনো স্যাজিটেরিয়াসও হতে পারে, অথবা তুমি কোনো স্যাজিটেরিয়াস প্লেস ওয়্যার ইট নিডস টু গো। হতে পারে এই মানুষটা কোনো ফটোগ্রাফার, অথবা তুমি ফটোগ্রাফার, অথবা এই মানুষটার ফটোগ্রাফি হবি, অথবা তোমার ফটোগ্রাফি করতে ভালো লাগে। এই মানুষটা কোনো এরিজ হতে পারে। অলরাইট, এবার দেখে নেবো
What else? দেখি আর কি মেসেজ আছে। What else that we need to know about this situation, Spirit? Please tell me. আর কি মেসেজ আছে? What's hidden? What's hidden? যেটা আমরা দেখতে পাচ্ছি না। What's hidden? Thank you. One more, please. Thank you. Okay. Reflection. Being away from you has allowed me to gain clarity. এই মানুষটা যেই হোক, এ হয়তো তোমাকে এসে বলবে যে এ এখন রিফ্লেক্ট করছে নিজের লাইফে, তোমাকে হারিয়ে সে লাইফে কি কি হারিয়েছে সেটা হয়তো সে রিফ্লেক্ট করছে এখন। এই মানুষটা ইজ ইন গ্রেট রিগ্রেট। বেসিক্যালি এই মানুষগুলো এরা প্রচন্ড রিগ্রেটে আছে। এরা তোমার যে ক্ষতিটা করেছে তারপরে তারা রিয়েলাইজ করেছে যে তারা যেটা করেছে তারা একদম ঠিক কাজ করেনি, এবং আই উইশ দিস নেভার হ্যাপেন্ড। তারা এখন রিগ্রেটে এটাই বলছে যে আই উইশ এটা আমি কখনো না করতাম বা এরকমটা না হতো। তুমি এখন তোমার সেলফ লাভে কনসেন্ট্রেট করেছো, ডিভাইন ফেমিনাইন অর ম্যাসকুলাইন। আই এম স্টিল ট্রাইং টু হিল, ইউ আর হিলিং ইয়োর সেলফ, অ্যান্ড দিস পিপল এরা চায় না তোমার এই হিল সেলফটা থাকুক, তাই জন্য এই হিল সেলফটাকে কিল করতে এরা আবার আসছে। অথবা হয়তো তোমার সেলফ হিলিং জার্নি, তোমার সেলফ লাভ হয়তো এদেরকে বুস্ট করছে নিজেদের হিলিং এ মন দিতে। Who knows? Damage. We are both hurting from this. See? এই যে মানুষটা যে এখন রিগ্রেট করছে, এই মানুষটা ইজ আ ড্যামেজড ইন্ডিভিজুয়াল। এ তোমাকে ড্যামেজ করতে চেয়েছিল, তোমাকে ড্যামেজ করেওছে হয়তো টু সাম এক্সটেন্ট, কিন্তু তুমি সেখান থেকে সেলফ লাভে মন দিয়েছো, হিলিং এ মন দিয়েছো, অ্যান্ড ইউ আর গেটিং হিলড। কিন্তু এই মানুষটার ড্যামেজটা কিন্তু কোনোভাবে ফুলফিল, মানে কোনোভাবে মিট আপ হয়নি, ড্যামেজটা কিন্তু হিল হয়নি। এ কিন্তু প্রচন্ড রিগ্রেটে আছে, বা এরা কোনো প্রচন্ড রকম রিগ্রেটে আছে, এবং এরা এখন রিফ্লেক্ট করছে নিজেদের ভুলটার উপরে, এবং এরা খুবই ইনডিসিসিভ। এরা তোমাকে চাইছিল যাতে তুমি ইনডিসিশনে থাকো, বাট প্র্যাকটিক্যালি কর্মা ইজ আ বিচ, এরা এখন ইনডিসিসিভ হয়ে আছে। আই নো মাই ইনএবিলিটি টু মেক আ ডিসিশন হার্টস ইউ। হয়তো পাস্টে এই মানুষটার, বললাম না এই যে পাইল 1, তোমরা কোনো একটা ডিসিশন নিতে চাও, দুটোর মধ্যে একটা চয়েস, হয়তো ভুলটা চুজ করেছিল মানুষটা, ইউ নেভার নো, আর হয়তো সেই চয়েসটা তাকে এখন তার যে ইনডিসিশন, তার যে ডিসিশন না নিতে পাওয়ার ক্ষমতা, তার যে ভুল পদক্ষেপ নেওয়া নিজের জীবনে, ভুল জিনিসটা চুজ করা, সেটা তাকে এখন রিগ্রেট ফিল করাচ্ছে। and the damage has been done. হ্যাঁ, এটা এখন তুমি, you are healing, my collective, but this person is not. আচ্ছা, এটা দেখবো না, এটা দেখবো। আচ্ছা, এটা দেখি তোমাদেরকে এখন কি সাজেস্ট করা হচ্ছে, ইউনিভার্সে কি গাইডেন্স এখন তোমার জন্য, হোয়াট ইউ শুড ডু। আমার পাইল 1 এর জন্য কি গাইডেন্স কালেক্টিভ, প্লিজ। কালেক্টিভ রোলি, সরি প্লিজ, সরি স্পিরিট। আমার কালেক্টিভের জন্য কি গাইডেন্স এখন স্পিরিট, প্লিজ টেল মি। থ্যাংক ইউ। তোমাকে বলা হচ্ছে টু ম্যানিফেস্ট ইউর ওন রিয়ালিটি। এখানে লেখা আছে you are always manifesting whether you are aware of it or not. Manifestation is based on your thoughts, and you are being asked to manifest continuously through positive thinking, so you will attract into your life exactly what you wanted or what you are wanting. তোমাকে বলা হচ্ছে তুমি ম্যানিফেস্ট করো, নোয়িংলি অর আননোয়িংলি, যেভাবে তুমি ম্যানিফেস্ট করে থাকো, keep doing that, divine feminine or divine masculine, কারণ তোমার ম্যানিফেস্টেশনে অনেক পাওয়ার আছে, যেটা হয়তো এই মুহূর্তে তুমি বুঝতে পারছো না। তোমার প্রত্যেকটা ভিজুয়ালাইজেশন অনেক কিছু ম্যানিফেস্ট করে। কমফর্ট, তুমি তোমার খারাপ টাইমে কমফর্ট পাবে, and this comfort will be provided by the most high, so don't worry, nothing to worry. and celebrate, খুব ভালো একটা টাইম আসছে তোমার জন্য, সেই টাইমটা সেলিব্রেট করো নিজের লাভড ওয়ানদের সঙ্গে, ফেক লাভড ওয়ানদের সঙ্গে নয়। হ্যাঁ, দরকার হলে একা সেলিব্রেট করো, নিজের মতো করে সেলিব্রেট করো,
এমন মানুষের সঙ্গে সেলিব্রেট করো যে শুধু তোমার ভালো চায়, যার মনে কোনো কালো নেই, তোমার থেকে কোনো কোনো অভিসন্ধি নেই তার মনে, হ্যাঁ। অ্যান্ড লাইটেন আপ, নিজের মুড ঠিক করো, মন ভালো করো এবং লাইট এনার্জিতে থাকো। বেশি বেশি ডার্ক ভাবার কোনো দরকার নেই। ইউ আর ব্লেসড, ইউ আর প্রোটেক্টেড, দ্যাটস ইট। অলরাইট, এবার অ্যাজ প্রমিসড, আমাকে জানি না কেন আমাকে না এই কার্ডের ডেকটা বারবার টানছে, কিন্তু এখানে আমার কিছুই আর দেখার নেই। এনিওয়ে, দেখছি পরেরটাতে যদি ওটা ইউজ করি। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি দ্য আনসার অফ দেয়ার কোয়েশ্চেন। এবার তুমি মনে মনে 3টে কোয়েশ্চেন ভাবো যেটার আনসার ইয়েস অর নো তে হতে পারে। সেই 3টে কোয়েশ্চেনের আনসার আমি তোমাদের জন্য ফাইন্ড আউট করব পাইল 1। ওকে, সো মাই ফার্স্ট কোয়েশ্চেনের আনসার, দ্য আনসার ইজ ইয়েস। তোমার সেকেন্ড কোয়েশ্চেনের আনসার, দ্য আনসার ইজ ইয়েস। এবার তোমার থার্ড কোয়েশ্চেনের আনসার পাইল 1, দ্য আনসার ইজ নো। অলরাইট, চলো পাইল 1 এই ছিল তোমাদের রিডিং। এবার আমরা চলে যাই পাইল 2 তে। পাইল 2 যারা এই ব্রেসলেটটা চুজ করেছো, 4টে চার্মওয়ালা, তোমাদের প্রতি প্রচুর নজর দেওয়ার লোকজন আছে। তোমাদের জীবনে 4জন মানুষ আছে যারা তোমাকে প্রচন্ড হিংসে করে, প্রচন্ড নজর দেয় তোমার প্রতি। তোমাদের অনেকেরই মানে ইভিল আই তোমরা হয়তো পড়ো, বা প্লিজ পড়ো যারা পাইল 2 চুজ করেছো, তোমাদের জন্য খুব দরকার। তোমাদের ফেভারিট কালার হতে পারে সাদা, হতে পারে গোল্ডেন, হতে পারে ব্লু, রেড, ইয়েলো আর পিঙ্ক আর টার্কয়েশ। তোমরা সমুদ্রের ধারে যেতে পছন্দ করো, তোমরা ঝিনুকের জিনিস পছন্দ করো, তোমরা মুক্তো পছন্দ করো অনেকে। তোমরা রিসেন্টলি কোনো সমুদ্রের ধার থেকে ঘুরে এসছো যেখানে হয়তো ঝাউবন আছে, অথবা আমি না বালি দেখছি আর তার মধ্যে না একটা নারকোল গাছের ঝরা পাতা দেখছি। কেউ কেউ আন্দামান ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, ঘুরে নাও প্লিজ, ঘুরে নাও। আন্দামানটা কতদিন আর থাকবে আমাদের মধ্যে জানি না। Number 13 is significant, number 6 is significant, number 10, তোমরা কেউ 555 দেখছো, তোমাদের জীবনে নতুন কোনো চেঞ্জ আসছে। নতুন একটা শুরু, কিন্তু মনে খুব টেনশন। পাস্টের এক্সপিরিয়েন্স দিয়ে ভাবছো যে ভালো হবে কিনা, আউটকামটা পজিটিভ হবে কিনা। এত ভেবো না, সব ঠিক আছে, সব ঠিক থাকবে। জল খাও, জল খুব কম খাচ্ছ তোমরা, প্লিজ একটু জল খাও। তোমাদের ফেভারিট কালার হতে পারে পার্পল, বা তোমরা ক্রোম ফিনিশের প্রতি খুব অ্যাট্রাক্টেড হতে পারো, বা মাল্টি কালার যেগুলোতে ওই ময়ূরকণ্ঠী রং বলে না, সেগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হতে পারো। তোমাদের মধ্যে কেউ কেউ নতুন ফোন কেনার প্ল্যান করছো অথবা কিনেছো। অ্যাপল অফ মাই আই, তোমাদের রিসেন্টলি কারোর বেবি হয়েছে, অথবা কারোর একজনের চোখের মনি তুমি, আর হতে পারে কেউ একজন অ্যাপল কিনেছো। হেভি ম্যানিপুলেশনের একটা এনার্জি পাচ্ছি, কেউ একটা তোমাকে মিসগাইড করছে, তোমারই কাছের জন। 4টে মানুষ তোমার জীবনে আছে যারা তোমার প্রতি চোখ পুঁতে বসে আছে, পান থেকে চুন খসবে কি তোমায় কেস খাওয়াবে। বি ভেরি কেয়ারফুল। হোয়াট লাইজ বিনেথ, ডেকটা যদিও এখানে আছে কিন্তু এই কথাটা পেলাম। পাইল 2 তে অনেকে না টুইন ফ্লেমস ভাবো নিজেদেরকে, তোমরা টুইন ফ্লেমস নাও হতে পারো, বা তোমরা যাকে টুইন ফ্লেম ভাবছো সেটা নাও হতে পারে, কারণ টুইন ফ্লেম ইজ আ ভেরি রেয়ার কানেকশন।
লাখে একটা হয়। সবার স্পিরিচুয়াল পারপাস থাকে না টুগেদার, ইউ নো। অনেকে তোমরা প্রশ্ন করো আমাকে যে টুইন ফ্লেম আমাদের ইউনিয়ন কবে হবে বলো। মানে ইউনিয়ন মানে কি বোঝো তোমরা, আমি সত্যি জানি না। মানে ইউনিয়ন মানে কি ভাবো, যে সে মানুষটা কবে ফিরে আসবে, বিয়ে করে সংসার করবে, বাচ্চা কাচ্চা করবে? বাবা টুইন ফ্লেম নয় সেটা। আর কোনো টুইন ফ্লেমের অত টাইম নেই যে বসে বসে এখন টুইন ফ্লেম রিডিং দেখে। তার অনেক পারপাস আছে বাবা, অনেক কিছু করার আছে। কাঠের কোনো জিনিসের কাজ হচ্ছে। নাম্বার 17 ইজ সিগনিফিকেন্ট। কেউ একটা নতুন গাড়ি কেনার প্ল্যান করছে। এসইউভি, সেডান, I don't know. তোমাদের না চোখে খুব প্রবলেম হচ্ছে, আমার ভীষণ চোখ জ্বালা করতে শুরু করলো এই পাইলটা ধরার সঙ্গে সঙ্গে। তোমাদেরকে অনেকে নজর দিচ্ছে, অনেকে নজর দিচ্ছে। এনিওয়ে, এবার দেখে নেবো পাইল 2 যারা, যাদের রিডিং আমি করতে চলেছি, তাদের জডিয়াক সাইন কি কি। স্পিরিট প্লিজ টেল মি, প্লিজ গাইড মি। আমি যাদের রিডিং করছি পাইল 2 হতে পারে তোমাদের জডিয়াক সাইন টরাস, আর তোমরা কোনো টরাসকে ডিল করছো। হতে পারে তোমাদের জডিয়াক সাইন স্যাজিটেরিয়াস, অথবা তোমরা কোনো স্যাজিটেরিয়াসকে ডিল করছো। হতে পারে তোমরা লিও, হতে পারে তোমরা স্করপিও আর কোনো স্করপিওকে ডিল করছো। হতে পারে তোমরা লিব্রা আর কোনো লাইব্রা আর কোনো লিব্রাকে ডিল করছো। আর কোনো ক্যান্সার, কোন একজন ক্যান্সার আমাকে দেখছে, যে সব দেখছে, যে এই পাইলও দেখছে, ওই পাইলও দেখছে, সে দেখছে, সাইলেন্ট অবজার্ভার। দুটোতেই কিন্তু বটম অফ দ্য ডেক ক্যান্সার ছিল। এনিওয়ে, এইটা কেন নিলাম, এবার দেখে নেবো যে হোয়াট ইজ দ্য স্টোরি। নো নো নো, তার আগে দেখে নেবো যে নামের আদ্যাক্ষর কি হতে পারে, অথবা ডেট অফ বার্থ কি হতে পারে। পাইল 2, হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ গাইড মি। আমার পাইল 2 এর নামের ফার্স্ট নেম, লাস্ট নেম, তার আদ্যাক্ষর কি হতে পারে, অথবা তাদের ডেট অফ বার্থ কি হতে পারে। থ্যাংক ইউ। আর ডক্টর ইজ সিগনিফিকেন্ট, ইয়া, আর ডক্টর ইজ সিগনিফিকেন্ট। অথবা তোমার ধর্মীয় বিশ্বাসের ওপরে, তোমার ধর্মীয় বিশ্বাসকে নিয়ে অনেকে কোয়েশ্চেন করে, অথবা তুমি এই মুহূর্তে তোমার নিজের ধর্মীয় বিশ্বাসকে কোয়েশ্চেন করছো, অথবা কারুর কারুর জন্য আমি আবার ওই আনুনাকি পেলাম। আনুনাকি, দ্য স্টার গেট ইজ সিগনিফিকেন্ট। কেউ কেউ হয়তো ক্রাইস্ট কনসিয়াসনেসে বিশ্বাস করো। এটা আমি বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না। মানে আমি বুঝতে পারছি না এটা বলা ঠিক হবে কিনা, এটা একটু দেখে নাও ভালো করে। যদি কখনো মনে হয় বলা যায় তাহলে বলবো। অনেক রহস্য, অনেকেই হয়তো মুন চাইল্ড এই মুহূর্তে আমাকে দেখছো, অনেক কিছু রহস্যের আধারে আছে, বা হতে পারে এই মুন সাইকেলে তোমার উপর কোনো ম্যাজিক কাস্ট করা হবে যেটা তোমার হেলথকে এফেক্ট করবে, অথবা কিছু মানুষ আছে যারা তোমার হেলথকে এফেক্ট করতে চায় এই মোমেন্টে দাঁড়িয়ে। কোন একজন স্টার হতে পারে, কোনো সেলিব্রিটি আমায় দেখছে, অথবা হতে পারে কোনো স্টার থেকে আসা, কোনো পার্টিকুলার কোনো স্টার থেকে আসা কোনো মানুষ, যে মানুষের শরীরের মধ্যে ট্র্যাপ হওয়া কোনো ডিফারেন্ট সোল আমায় দেখছে। কি অদ্ভুত, নাম্বার পড়েছে শুধু 3টে।
না, আরো দুটো আছে, পেয়েছি। এনিওয়ে, পাইল 2 যারা সিলেক্ট করেছো, তোমাদের নামের ফার্স্ট নেম আর লাস্ট নেম শুরু হতে পারে পি দিয়ে, এ দিয়ে, ডি দিয়ে, সি দিয়ে, বি দিয়ে, এক্স দিয়ে, জে দিয়ে, ভি দিয়ে, ভি अगेन, আই দিয়ে, এফ দিয়ে, ই দিয়ে। হতে পারে কোনো ভিভিআইপি আমায় দেখছো, পি अगेन, সি, ই, জেড, এইচ, ওয়াই, ইউ, ই, এল। হতে পারে তোমরা যারা আমাকে দেখছো, তোমাদের জন্ম তারিখ 2/22, 3/23, 4/24, 5/25। কনফার্মেশন কেউ 5/25 দেখছো ঘড়িতে, কারোর ডেট অফ বার্থ 26 অথবা 6th অফ এনি মান্থ, or 29th or 9th of any month। কেউ 73 তে জন্মেছো, কেউ 72, কেউ 78, কেউ 74, 76, 75, 79। কেউ 82 তে জন্মেছো, 83 তে, 84 এ, 86 এ, 85 এ, 89 এ। কেউ 37 years old or 34 or 32 or 39 or 36 years old or 35 years old or 32। কেউ কেউ তোমরা 222 দেখছো, এটা একটু আগেও বলেছিলাম বোধহয়, 222 দেখছো। কেউ 333 দেখছো, or 33 দেখছো, or 33 বছর বয়সে তোমার জীবনে বড় একটা কোনো ঘটনা ঘটেছে। 1994 এ ঘটা কোনো ঘটনা হয়তো সিগনিফিকেন্ট তোমাদের জন্য, বা 1997 এ ঘটা কোনো ঘটনা। তোমরা কেউ কেউ 2345 দেখছো অথবা 234 দেখছো। The growth is there. Seven, 8, 9 is also there. 6, 7, 8, 9 material growth আছে তোমাদের লাইফে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই নাম্বার গুলো আছে। দেখো 5 is the balance, হ্যাঁ। 1, 2, 3, 4 হচ্ছে তোমার স্পিরিচুয়াল গ্রোথ কে বোঝায়, 6, 7, 8, 9 তোমার ম্যাটেরিয়াল গ্রোথ কে বোঝায়, 5 is the balance, the change, okay। কেউ কেউ 45 years old or 42 or 43 years old or 46, 7, 9। কেউ কেউ 50 years old or 52 or 53। কারো জন্ম তারিখ হতে পারে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 और 23, 24, 25, 26, 27, 28, 29 और 30। কেউ ফেব্রুয়ারিতে জন্মেছো, কেউ মার্চে, কেউ এপ্রিলে, কেউ মেতে, কেউ জুন, কেউ জুলাই, কেউ অগস্ট, কেউ সেপ্টেম্বর। কোনো একটা অ্যাড ইজ সিগনিফিকেন্ট, বা কেউ একটা ভ্যালু অ্যাড করতে চায় তোমার জীবনে। কোন একজন অ্যাডভোকেট হতে পারে আমায় দেখছে, অথবা কোন একজন অ্যাডভোকেট ইজ সিগনিফিকেন্ট, অথবা কোন একজন, বলছিলাম না কনফার্মেশন, কোন একটা আগে পাইলে বললাম না, এই পাইলের কোন একজন ডক্টর, একটা লয়ার, ফেক কেউ তোমার কথা শুনছে, অন্যভাবে প্রজেক্ট করতে চাইছে, কোন একজন অ্যাডভোকেট, ফেক অ্যাডভোকেট ইজ সিগনিফিকেন্ট।
তোমাদের লাইফে বিগ কিছু চেঞ্জেস আসছে। কেউ কেউ হয়তো সিআইডি দেখতে পছন্দ করো, অথবা ভাইস প্রিন্সিপাল অর বডি রিলেটেড কোনো একটা বডি এক, বডি পেন। কারুর একটা আলসার টাইপের কিছু হচ্ছে, আর কারুর হয়তো ইউটিআই তে সে ভুগছে, ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন, আর ইউটেরাস রিলেটেড কোনো সমস্যা হলেও হতে পারে কারুর কারুর। কোনো একটা পেট ইজ সিগনিফিকেন্ট, কারুর একটা জন্য তুমি ফুয়েল, কারুর একটা ফুয়েল নিয়ে সমস্যা হবে। অথবা কোথাও একটা আগুন জ্বলতে চলেছে। কোনো একটা অ্যাপ ইজ সিগনিফিকেন্ট, কেউ একটা হয়তো কোনো অ্যাপ তোমাকে ডাউনলোড করতে বলবে, বা কোনো একটা অ্যাপ তুমি ডাউনলোড করার জন্য কেউ তোমাকে হ্যাক 111 দেখলাম, কেউ তোমাকে হ্যাক করবে হয়তো। কেউ একটা ফ্র্যাপে খেতে পছন্দ করে, চকো ফ্র্যাপে টাইপ সামথিং। কেউ একজন ক্যাব ড্রাইভার, আর কেউ ক্যাবে চলাচল করো। কারোর একটা ডেট অফ বার্থ নিয়ে ঘাপলা আছে। কেউ একটা কোনো অকশনে কিছু কিনতে চাও, বিড করেছো কিছু একটা। কেউ একটা হাই ভাইব বলে যেটা বলতে চাইছে সেটা অ্যাট অল হাই ভাইব নয়, ভেরি লোয়ার ভাইব্রেশন। হি ইজ সিগনিফিকেন্ট। কেউ একটা কিউপিড অ্যারো তোমার দিকে তাক করতে চাইছে, ভালোবাসার বান মারতে চাইছে। বান বলতে মনে পড়লো কেউ একটা হয়তো লিটারাল সেন্সে কোনো তন্ত্র মন্ত্র বলে কোনো বান পাঠাচ্ছে, বান মারছে তোমাকে, একেবারে বানপ্রস্থ পাঠানোর জন্য নয়, মানে একেবারে পাঠিয়ে দেওয়ার জন্য। ফুয়েল, আই ডোন্ট নো, ফিল অ্যান্ড ফুয়েল দুটো একসাথে আসার জন্য না আমার জানি না কেন মনে হচ্ছে যে কেউ একটা প্রচন্ড জ্বলছে ভেতর থেকে, ইদার তোমার সাকসেস দেখে, তোমার হ্যাপিনেস দেখে জ্বলছে, অথবা কেউ একজন সেলফ ডিলিটিং মোডে আছে, সে হয়তো নিজেকে জ্বালিয়ে দিতে চায়, পুড়িয়ে দিতে চায়। প্লিজ এরকম অ্যাবসার্ড কিছু ঘটিও না লাইফে। যাই হয়ে যাক না কেন লাইফকে ডিলিট করার মতো কোনো রাইট তোমার নেই। কেউ একটা বাই বলতে চায় কাউকে, ফাইনাল বাই। কেউ একটা হিল স্টেশনে যেতে পারো, আর কিউপিড হেল পাচ্ছি, আর অন্য কেউ হয়তো প্যাকের প্রোডাক্ট ইউজ করো, কারোর বাড়িতে ক্যাট থাকতে পারে, বা কেউ ক্যাপ পরতে পছন্দ করো, বা কেউ কাউকে টুপি পরানোর প্ল্যান করছো, হু নোস। সামওয়ান ইজ ফিলিং ফুল, কমপ্লিট, আর কেউ কারোর প্রতি একটা অদ্ভুত পুল ফিল করছে, এন্ড সেটা হাইড করছে। Zap, zap, zip zap. Zap is significant.
XYZ বলি না আমরা, XYZ যে কেউ হোক, এই XYZ এর মধ্যে যারা যারা পড়ে, যারা ফালতু, সেরকম সিগনিফিকেন্ট কেউ নয়, এরকম কোনো মানুষ হঠাৎ করে খুব সিগনিফিকেন্ট হতে পারে অথবা কোনো সিগনিফিকেন্ট রোল প্লে করতে পারে তোমাকে ফ্রেম করার জন্য। বি মাইন্ডফুল and also be careful. এবার দেখে নেবো what is the heart's hidden secret for pile 2, my lovely holy spirit, holy angels, please tell me আমার pile 2 এর জন্য কি মেসেজ, তাদের হার্টের হিডেন সিক্রেট কি? স্পিরিট, please tell me, please give me 3 cards. Thank you. Please give me 3 cards. Give me one more. Please give me one more. Thank you. Okay. কোন একজন ডিভাইন ম্যাসকুলাইন অথবা কোন একজন ফেমিনাইন যে তার ম্যাসকুলাইন সেলফে এখন আছে এই মুহূর্তে আমায় দেখছে। আচ্ছা, অলরেডি 3টে কার্ড দিয়ে দিয়েছিল, এটা জোর করেছে ডিভাইন ম্যাসকুলাইন পেয়েছি। ওয়াও, ইনফ্লুয়েন্সেস এই কার্ডটা আবার চলে এসছে। আমার মনে হয় যে ইনফ্লুয়েন্সেস এন্ড এক্সটেসি এই কার্ড দুটো আবার এসছে। সো আমার মনে হয় যে কেউ একজন পাইল 1 দেখে পাইল 2 রিপিট করছো, এন্ড মেবি ইটস আ ডিভাইন ম্যাসকুলাইন যে আমাকে দেখছে এই মোমেন্টে। আমার মনে হচ্ছে এটা দেখে যে কোন একজন ডিভাইন ম্যাসকুলাইন, আর যদি তুমি ডিভাইন ফেমিনাইন হয়ে থাকো, তুমি না নেশার বশে একটা কিছুর প্রতি ইনফ্লুয়েন্সড হচ্ছিলে। তোমার মনে হচ্ছিল যে এই জিনিসটা তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য এনে দেবে অথবা তোমার জন্য লাইফ চেঞ্জিং একটা কোনো ইভেন্ট ঘটাবে, বাট ওই সামডে সামওয়্যার অ্যানাদার টাইম ওই দিনটা কখনো আসেনি। হতে পারে আমি যার সাথে কথা বলছি সে কোনো পেইন্টার, কোনো আর্টিস্ট, সে না একটা অদ্ভুত নেশায় আছে। সে ভেবেছিল যে থ্রিলটাকে চেস করে লাইফে অনেক এক্সাইটমেন্ট আসবে, গুড টাইমস আসবে, বাট সেটা হয়তো তাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করছিল, সে তার লাইফে থার্ড পার্টির ভিড়ে পড়ে গেছে। অথবা এই মানুষটা যাকে এক্সটেসি ভেবে চেস করছিল, তার ডিভাইন ম্যাসকুলাইন is basically now understanding যে he is stuck into any kind of third party situation. হয়তো তার এই এক্সটেসি যার প্রতি সে নেশায় আচ্ছন্ন, সেই মানুষটা হয়তো তাকে থার্ড পার্টি সিচুয়েশনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। and this divine masculine or the divine masculine maybe divine feminine যে তার ম্যাসকুলাইন সেলফে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, সেই মানুষটার এখন এই মুহূর্তে না নারিশমেন্ট দরকার, সেলফ গ্রোথ, সেলফ ফোকাস, সেলফ সোল ফাইন্ডিং। সে তার নিজস্ব সেলফ ফাইন্ডিং এ মন দিয়েছে, ডেপথের মধ্যে যাচ্ছে। দেখো, অ্যাওয়ারনেস ডেভেলপ করছে, ইম্পর্টেন্স ডেভেলপ করছে, লাইফের ভ্যালুটা অন্যভাবে সে দেখতে শিখেছে। This man, maybe this divine masculine, he was running for a long time. Maybe he was dealing with some kind of obscurity, like maybe some secrets, mysteries, concealing facts. But সেগুলো থেকে না এখন তার অনেক ট্রুথ, ক্ল্যারিটি, ইন্টেনশন, অনেস্টি আসছে, অনেক ক্ল্যারিটি আসছে চোখের সামনে। Maybe this man, this divine masculine, may be longing for his feminine at this point of time, maybe craving, aching, wanting the feminine back. Maybe this purple color or this green color is significant, or maybe flowers are significant somehow. What else, Spirit? What is the shadow part of this divine masculine? Or maybe the divine feminine যে তার masculine self-এ আছে এই মোমেন্টে। Thank you. আচ্ছা, tangled. Unable to free yourself from a sticky situation, taking a step back help you to see clearly. See, এই ডিভাইন ম্যাসকুলাইন অর কোনো ডিভাইন ম্যাসকুলাইনকে নিয়ে কোনো ডিভাইন ফেমিনাইন কোনো একটা সিচুয়েশনে না স্টাক হয়ে আছে। ইটস আ ভেরি স্টিকি সিচুয়েশন, যেখান থেকে সে নিজেকে কোনোভাবে ফ্রি করতে পারছে না। সে যখন ওই সিচুয়েশনে এসেছিল তার তখন ওই সিচুয়েশনটা খুব নারিশিং লেগেছিল, তার খুব মনে হয়েছিল যে এই মানুষটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল, এই মানুষটা এক্সটেসি, এই মানুষটা প্রচুর ওই হাইটা দিচ্ছে। বাট উইথ টাইম বুঝতে পেরেছে যে সে পুরো মানে অ্যাকচুয়ালি পটি পাড়িয়ে ফেলেছে আর কি, মাখামাখি হয়ে গেছে ব্যাপারটা, এবং সেখান থেকে সে কোনোভাবে বেরোতে পারছে না এই মোমেন্টে দাঁড়িয়ে। হ্যাঁ,
কাটস বোথ ওয়েজ, বললাম না এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য তার দুদিকে কাটা যাচ্ছে, শাঁখের করাতের মতো অবস্থা হয়েছে। স্টার্টিং ওভার, এই মানুষটা আবার নতুন করে শুরু করতে চায় নিজের জীবনটা, এন্ডিং ইট অ্যান্ড মুভিং অন, ট্রাইং অ্যাগেন। দ্য এক্স ইজ ব্যাক। সি, ইদার এই মানুষটা, ইটস আ ডিভাইন ম্যাসকুলাইন, যে তার নিজের কোনো একজন এক্স এর কাছে ফেরত যেতে চায়, আবার গিয়ে নতুন করে শুরু করতে চায়, কারণ সে বুঝতে পারছে সে তার লাইফে যে জিনিসটাকে ভালো মনে করছে, যে জিনিসটা তাকে হাই ফিল করাচ্ছে, ইনফ্লুয়েন্স করছে, সেটা বেসিক্যালি নকল, এবং সেই জিনিসটা তাকে একটা স্টিকি থার্ড পার্টি ডায়নামিক্সে আটকে দিচ্ছে, এবং সেখানে সে থাকতে চায় না, সে তার ভাইব্রেশন রেজ করতে চায়। এবং দিস ম্যান ওয়াজ রানিং ফ্রম এভরিওয়্যার, এবং এখন সে চাইছে তার কোনো এক্স এর কাছে ফেরত গিয়ে আবার নতুন করে সবটা শুরু করতে, কারণ তার লাইফে এখন এই মুহূর্তে শাঁখের করা, যেতে আসতে দুদিকে কাটছে। তোমরা কেউ কেউ 12টা 12 দেখতে পারো, অথবা 12টা 21 দেখতে পারো। ইট ইজ সিগনিফিকেন্ট সামহাউ। তোমাদের কারো কারো ঠান্ডা লেগে থাকতে পারে, কজ আমার নোজ রানিং হচ্ছে, যেটা আমার নয়, মানে আমার ঠান্ডা লাগেনি। What else, spirit? Thank you. Controlling. See, যে মানুষটাকে এ এতদিন নিজের এক্সটেসি ভেবেছিল, দিস ডিভাইন ম্যাসকুলাইন অর দিস ডিভাইন ফেমিনাইন, তোমার যে মানুষটি, তোমার যে ম্যাসকুলাইন যাকে নিয়ে তুমি দেখছো এই মুহূর্তে, সে মানুষটা যাকে ডিল করছিল, দ্যাট থার্ড পার্টি, সে ভেবেছিল সে মানুষটা খুব ভালো, বাট এখন বুঝতে পারছে সে মানুষটা মারাত্মক লেভেলের কন্ট্রোলিং, নিডস টু বি রাইট অল দ্য টাইম, পজেসিভ, জেলাস, লাভার। এই মানুষটা প্রচন্ড পজেসিভ, প্রচন্ড জেলাস, এবং এ কোনোভাবে তোমার ডিভাইন ম্যাসকুলাইনকে আগে বাড়তে দিচ্ছে না। অথবা ডিভাইন ম্যাসকুলাইন, যদি তুমি এই মুহূর্তে এই রিডিংটা দেখে থাকো, তাহলে তোমার এই মুহূর্তের যে লাভ ইন্টারেস্ট, তোমার এক্সের থেকে পালিয়ে তুমি যাকে নিয়েছো, যাকে রিসিভ করেছো, ঈশ্বর তোমাকে একদম পুরো হাম্পু দিয়েছে। হ্যাঁ, সরি এভাবে বলছি জাস্ট ব্যাপারটাকে লাইট করার জন্য, বাট প্র্যাকটিক্যালি কিন্তু ঈশ্বর তোমাকে পুরোপুরি হাম্পু দিয়েছে এই মোমেন্টে, একদম উচিত শিক্ষা দিয়েছে। সো ইট ইজ লাইক অ্যাডভাইজেবল যে তুমি এই কন্ট্রোলিং মানুষটাকে ছেড়ে নিজের লাইফটাকে আগে সর্ট করো। এটা কি ফ্যাসিনেট, ফেসিং ইট, আচ্ছা ওকে, ফেসিং ইট। You know something is not right. Don't be afraid to find out the truth. It will set you free. তুমি জানো সত্যিটা কি, বাট তুমি হয়তো এনাফ ওই কারেজটা জোগাড় করতে পারছো না, কারণ তুমি হয়তো একাকিত্বে ভয় পাও, অথবা তুমি হয়তো অ্যাবান্ডনমেন্ট ইস্যুতে ভোগো, তোমার মধ্যে হয়তো ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট আছে, ফিয়ার অফ ইন্টিমেসি আছে তোমার মধ্যে, হয়তো তুমি হয়তো ফেস করার সাহসটা পাচ্ছ না। বাট আমি তোমায় বলবো যে তুমি যেই হও, যে এই মুহূর্তে আমায় দেখছো, নিজের জীবনের ট্রুথটা, রিয়ালিটিটা ফেস করো। অনেস্টি তোমাকে যে পাওয়ারটা দেবে, সে পাওয়ারটা তোমাকে পৃথিবীর অন্য কোনো কিচ্ছু দিতে পারে না। একমাত্র ঈশ্বর আর তোমার সততা, এটাই তোমাকে একমাত্র তোমার জীবনের সবচেয়ে মূল্যবান পাওয়ারটা তোমায় দিতে পারে, শক্তিটা দিতে পারে। বুঝতে পারলে? সো ফেস ইট, ফেস দ্য রিয়ালিটি, ডোন্ট বি আফ্রেড। এসকেপ করে কোনো লাভ হবে না। এই মানুষটা এসকেপ করতে চাইছে সিচুয়েশনটা, এই মানুষটা চাইছে না রিয়ালিটিটা ফেস করতে, বাট তার জন্য ফেস করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট এলস, স্পিরিট? পাবলিক ইমেজ। সি, এই মানুষটা নিজের পাবলিক ইমেজ নিয়ে বড্ড বেশি কনসার্ন। মেবি আই এম রিডিং ফর আ ডিভাইন ম্যাসকুলাইন, যে হয়তো তার লাইফে কিছু মিথ্যে বলেছে তার পার্টনারকে, বলে কোনো এক্সটেসিকে চেস করে কোনো থার্ড পার্টি ডায়নামিক্সে সেট হয়ে গেছে, এবং এখন বুঝতে পারছে দিস থার্ড পার্টি ইজ বেসিক্যালি শিটি, এবং সে হয়তো প্রচন্ড রকমের কন্ট্রোলিং, এবং সব ব্যাপারে তার মানে তার ম্যাটেরিয়াল চাহিদাটা অনেক বেশি, তার মধ্যে স্পিরিচুয়াল ওই ব্যাপারটা নেই, সেটা সে ফেক করেছিল, এবং সে এখন বুঝতে পারছে যে তার যে এক্স ছিল সেই এক্সই তার জন্য বেটার ছিল, এবং সে চায় সেটা আবার ফিরে পেতে। কিন্তু এখন সে এমন ভাবে স্টাক হয়ে আছে কোনো একটা সিচুয়েশনে, তাকে কিছু একটা সত্যি বলতে হবে, কিছু একটা কনফ্রন্ট করতে হবে, এবং সেই ফেসটা সে করার সাহস পাচ্ছে না, কারণ তার মনে হচ্ছে যদি সে সেটা ফেস করে তার পাবলিক ইমেজটা নষ্ট হয়ে যাবে, তাকে লোকে ভুল বুঝবে, অথবা তার যে ইমেজটা সে ধরে রেখেছে, সে ভেবেছিল যে একটা দিন হয়তো তার এই মিথ্যেটা সে তার কবর অব্দি নিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে সে পারছে না। এই মুহূর্তে দেখো, দিস ম্যান ইজ ড্রাউনিং, অর মেবি দিস ফিমেল, শি ইজ লাইক ড্রাউনিং। ও আর পারছে না, এবং একে এখন সত্যিটা বলতে হবে। ঈশ্বর তাকে এরকম ভাবেই পুশ করছেন। What else, spirit? What else do we need to know about the situation? Please tell me.
ওকে, একটা এসে গেছে, ক্রাশড। সি, কিছু সিচুয়েশন হয়েছে, কিছু সিচুয়েশন এক্সপোজড হয়েছে এই মানুষটার সামনে। যদি তুমি ডিভাইন ফেমিনাইন আমাকে দেখো, তোমার যে ম্যাসকুলাইন তোমায় ছেড়ে চলে গেছিল তার ব্যাপারে বলছি, অথবা যদি ডিভাইন ম্যাসকুলাইন তুমি আমাকে দেখো তোমার ব্যাপারে বলছি। কিছু যে সিচুয়েশন তোমার চোখের সামনে এক্সপোজ হয়েছে এবং সেই এক্সপোজটা, সেই ট্রুথটা তোমাকে ক্রাশ করে দিয়েছে, এবং তুমি বুঝতে পারছো যে সিচুয়েশন ইজ ভেরি কমপ্লিকেটেড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। ইট ইজ লাইক টুইস্ট এন্ড টার্নস ইন এভরি মোমেন্ট। প্রচন্ড কমপ্লিকেশন একটা ব্যাপার, প্রচন্ড কমপ্লিকেটেড একটা স্টোরি, লটস অফ টুইস্ট এন্ড টার্নস, নটি সিচুয়েশন। এক সেকেন্ড, কোনো কোনো ম্যাসকুলাইন এরকম ভাবে ভাবছে যে যদি আমি ট্রুথটা এক্সপোজ করি, তাহলে যদি সিচুয়েশনটা এক্সপোজড হয়ে যায় তাহলে আমার পাবলিক ইমেজ হয়তো ক্রাশড হয়ে যাবে, এবং তাই জন্য সে কমপ্লিকেটেড সিচুয়েশন বোঝা সত্ত্বেও সেখান থেকে বেরোতে পারছে না। But there is an empty feeling, you know, this masculine is feeling very empty within, তার ভেতরে এই মুহূর্তে শূন্য। তো কারো কারো জন্য না প্রচন্ড ডিপ লেভেলে তোমাদের সেলফ ডিলিটিং থটস আসছে। প্লিজ বাবা লক্ষ্মী সোনা, তোমাদের জাদু সোনা, মানে জাদু সব বলছি, তোমাদের বাবু সোনা সন্টা মনা তোমাদেরকে কি বলেছে জানি না বাবা, বাট আমি অ্যাজ ইউর রিডার, ইউর হিলার বলছি, প্লিজ সেলফ ডিলিটিং যদি কোনো থট থাকে, প্রচুর হেল্পলাইনের নাম্বার আছে, কন্ট্যাক্ট করো, কারোর সাথে কাউন্সিলিং করাও, কারোর থেকে কাউন্সিলিং নাও, কারোর থেকে অ্যাডভাইস নাও, বন্ধু বানাও, যা খুশি করো, প্রে করো, ডিগবাজি খাও, বাট প্লিজ সেলফ ডিলিটিং থটে যেও না। স্নিকি স্নেক, সি বলছিলাম না সাপ, এই রিডিংটা শুরু হওয়ার আগেই বলেছিলাম সাপ। তুমি যাকে ডিল করছো ডিভাইন ম্যাসকুলাইন, যে মানুষটা তোমাকে এই মোমেন্টে এমটি করে দিয়েছে, সি তুমি যাকে জড়াচ্ছিলে ভালোবেসে, সেই মানুষটা একটা স্নিকি স্নেক, গোয়িং বিহাইন্ড ইউর ব্যাক, ডিসিটফুল স্লিন্ডার। এই মানুষটা তোমাকে শুধু এমটি করতে চায়, এ তোমার পকেটে ইন্টারেস্টেড ছিল, তোমার মনে না। তোমার বুক পকেটে যদি কোনো টাকা থাকে, তোমার বুক পকেটের ভেতরে হার্টটার প্রতি ইন্টারেস্টেড ছিল না। The truth is that you simply don't feel fulfilled. It's worth the wait to find true happiness. ট্রু হ্যাপিনেস আসবে তোমার জীবনে যদি তুমি রাইট সাইড অফ দ্য হুইলে থাকো, যদি তুমি ডিসাইড করে থাকো দ্যাট ইউ উইল বি শিফটিং টু দ্য রাইট সাইড অফ দ্য হুইল। তাতে যা কিছু এক্সপোজ হওয়ার হোক, তুমি যদি সেই স্ট্রেংথটা মন থেকে আনতে পারো, নিজের সত্যিটা বলার, পাবলিক ইমেজ নিয়ে নিজের সো কল থ্রি ডাইমেনশনাল অ্যাসপেক্টের ওপর নির্ভর করে না থেকে যদি নিজের ট্রুথটা তুমি বলতে পারো, এবং যদি তুমি সত্যিটা স্বীকার করতে পারো, ডিসপাইট অফ নোয়িং ইট মাইট হ্যাম্পার ইয়োর পাবলিক ইমেজ, তুমি তোমার জীবনে অনেকটা শান্তি পাবে, অনেক সাফল্য পাবে, এবং এই স্নিকি স্নেকের হাত থেকে মুক্তি পাবে। সি ডিস্টেন্স, এই স্নিকি স্নেকের থেকে তোমার ডিস্টেন্সে যাওয়াটা খুব দরকার ডিভাইন ম্যাসকুলাইন। সো ফার অ্যাওয়ে physically and emotionally, see if you can rekindle passion again. এই মানুষটা প্র্যাকটিক্যালি তোমার থেকে ডিস্টেন্সে গিয়ে ভালো নেই ডিভাইন ফেমিনাইন। ডিভাইন ম্যাসকুলাইন তুমি যেই হও না কেন, তোমার এই যে অ্যাফেয়ারটা ছিল, ইট ওয়াজ আ ব্রিফ অ্যাফেয়ার, ছোট একটা অ্যাফেয়ার, অ্যান্ড ব্রেস ফর আ সাডেন এন্ডিং, শর্ট বাট সুইট, কান্ট লাস্ট। এই ব্রিফ অ্যাফেয়ারটা না প্র্যাকটিক্যালি তোমার লাইফে এসছে তোমাকে বেশ কিছু জিনিস তোমার নিজের ব্যাপারে রিফ্লেক্ট করানোর জন্য। সি এখন ভেতরটা পুরো এরকম ফুটছে তোমার। এটা দেখে আমার এরকমও মনে হতে পারে বাবা ইয়েলো স্টোন মনে পড়ে গেল, কোনো একটা আগ্নেয়গিরি খুব শিগগিরই ফাটবে বস, খুব শিগগিরই। আজকে 27th of January রিডিংটা আমি করছি রাত্রিবেলা বসে, মানে 27th of January সবে শুরু হয়েছে, এখন রাত্রির 1:31। খুব শিগগিরই একটা আগ্নেয়গিরি ফাটতে চলেছে বস, খুব শিগগিরই। এতবার করে এই কার্ডটা পপ আপ করছে, সো I'm not afraid. I can only pray যাতে কারোর কোনো ক্ষতি না হয়, বাট যারা এরকম জায়গায় থাকো একটু সাবধানে।
এই যে অ্যাফেয়ারটা ছিল এটা খুব ব্রিফ অ্যাফেয়ার, বিশ্বাস করো এটা খুব ছোট্ট সামান্য একটা জিনিস, তোমার জীবনের কিছু ভুল সংশোধন করার জন্য এই সিচুয়েশনটা ইউনিভার্স তোমার জীবনে অ্যাপিয়ার করিয়েছে, তোমাকে স্ট্রেংথে আনার জন্য, নিজের ফ্লস গুলোকে হাইলাইট করা তোমার চোখের সামনে, এবং তুমি যাতে সেটা অ্যাকসেপ্ট করতে পারো এবং পরে যাতে সেটা বলতে পারো, এক্সপ্রেস করতে পারো এবং নিজের ভুলটা শোধরাতে পারো, তার জন্য এই সিচুয়েশনটা অ্যারাইজ করা তোমার জীবনে। সি দিস স্নিকি স্নেক, this brief affair, it's basically a gold digger. এ ভেবেছিল তোমার থেকে প্রচুর ধন সম্পত্তি আদায় করবে। রোভিং আইসি, এই মানুষটা তোমাকে, তোমার সাথে নাচে কিন্তু অন্যদিকে তাকায়, অন্যদিকে ঝাড়ি মারে, তোমার কাঁধের ওপর দিয়ে অন্যজনকে দেখে, তোমার সামনে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে ফ্লার্টও করে থাকতে পারে। সো দিস ইজ আ নো ফ্রম মাই সাইড। মানে ডিভাইন ম্যাসকুলাইন যদি তুমি দেখো, যদি তুমি তোমার কোনো পাস্টের এক্স কাউকে ছেড়ে অন্য কারোর প্রেমে পড়েছো আর যে কিনা এরকম স্নিকি স্নেক, ইটস আ কমপ্লিট নো, ইটস আ গোল্ড ডিগার, ইটস আ টক্সিক পারসন, এবং এই মানুষটা থেকে ডিস্টেন্স বাড়ানোটাই তোমার জন্য শ্রেয় হবে। অলরাইট, এবার দেখে নেবো what else that we need to know. What else, Spirit? Please tell me. Okay, wait a minute. তার আগে দেখে নিই যে who is this person? Who is this person, Spirit? যার এনার্জি এতক্ষণ ধরে রিড করছি, whether it's a divine masculine or a divine feminine or a sneaky snake টা কে, প্লিজ বলো। Who is this sneaky snake? হতে পারে এই স্নিকি স্নেক কোনো টরাস, যে মানুষটার উচ্চতায় ভয় লাগে, ফিয়ার অফ হাইটস আছে, হতে পারে এই মানুষটা কোনো ডক্টর। আরে ইয়ার, আর ডক্টর ইজ ভেরি সিগনিফিকেন্ট। আর ইউ আর ডক্টর? আই ডোন্ট নো। কোনো ডক্টর কি আমায় দেখছো? প্লিজ নিজে কমেন্ট করে জানাও, এতবার করে ডক্টর কেন অ্যাপিয়ার করছে। হতে পারে এই মানুষটা কোনো স্যাজিটেরিয়াস অথবা পাইল 2, তুমি স্যাজিটেরিয়াস, অথবা তুমি যাকে ডিল করছো সেই মানুষটা কোনো স্যাজিটেরিয়াস, অথবা এই মানুষটার লক্ষ্য স্থির। হোয়াট এলস, স্পিরিট? হু এলস? এই মানুষটার ব্রাউন চোখ থাকতে পারে, অথবা তুমি যাকে ডিল করছো সে মানুষটার ব্রাউন চোখ থাকতে পারে, অথবা হতে পারে যে মানুষটা, ইফ ইট ইজ আ ডিভাইন ম্যাসকুলাইন, তাহলে তুমি যে ফেমিনাইনের কথা ভাবছো সে মানুষটার হয়তো চোখটা ব্রাউন আর তার চোখটা খুব গভীর, খুব ডিপ, একটা খুব লস্ট হয়ে যাওয়া একটা লুক। অথবা তুমি যে নতুন যার সাথে, যার প্রতি আর কি অ্যাটাচড ফিল করছো, দিস ব্রিফ অ্যাফেয়ার, সে মানুষটার ব্রাউন আইজ থাকতে পারে। সি, এই মানুষটা যেই হোক, মেবি দিস পার্সন ইজ আ রিস্ক টেকার, এ কোনো রিস্ক নিয়েছে। এই মানুষটা কোনো ফটোগ্রাফার হতে পারে, এই মানুষটা কোনো বল্ড ইন্ডিভিজুয়াল হতে পারে, মাথায় চুল না থাকতে পারে বা কম চুল থাকতে পারে, এই মানুষটা স্ট্রিক্টলি নন ভেজিটেরিয়ান হতে পারে, এই মানুষটা আমি কোনো ম্যাসকুলিনিটি রিড করছি, এই মানুষটা নিজের হেলথ ফ্রিক, এ হয়তো খুব জিম করে, এ হয়তো মাস্কুলার বডি হতে পারে, বা আমি যা রিডিং করছি মানুষটা কোনো আর্টিস্ট হতে পারে, বা তুমি যাদেরকে ডিল করছো ডিভাইন ম্যাসকুলাইন, তুমি সে কোনো আর্টিস্ট হতে পারে, অথবা তুমি কোনো ইঞ্জিনিয়ার হতে পারো, অথবা সে মানুষটা কোনো ইঞ্জিনিয়ার হতে পারে, সে মানুষটা পপুলার হতে পারে। পাইল 2 এর কেউ ভিভিআইপি আমায় দেখছো, পপুলার লোকজন। তোমরা খুবই সেন্সিটিভ, অথবা তুমি যাকে ডিল করছো সে মানুষটা খুব সেন্সিটিভ, অথবা এই সিচুয়েশনটা খুব সেন্সিটিভ। হু এলস? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মানুষটা কোনো অ্যাকুয়ারিয়াস হতে পারে, অথবা তুমি অ্যাকুয়ারিয়াস। এই মানুষটা খুবই জেন্টল, অথবা তুমি খুব জেন্টল, ডিভাইন ম্যাসকুলাইন অর ফেমিনাইন। হতে পারে তুমি কোনো সিঙ্গল প্যারেন্ট যে আমায় দেখছো, অথবা তুমি যাকে ডিল করছো সে মানুষটা হয়তো সিঙ্গল প্যারেন্ট। অ্যান্ড হতে পারে তুমি যাকে ডিল করছো সে মানুষটার ফিয়ার অফ ডিপ ওয়াটার্স আছে, হয়তো সাঁতার জানে না, জলে নেমে গেছে সাঁতার জানে না, হতেই পারে। দাঁড়াও, এর ডার্ক অ্যাম্বিয়েন্সের একটা মিউজিক শুরু হয়ে গেছে, মিউজিকটা চেঞ্জ করি। ওকে, আচ্ছা, এটা কি দেখলাম? না, দেখলাম না। What else, Spirit? What else that we need to know, যেটা আমরা জানি না, আমাদের চোখের সামনে নেই, কোনটা সেটা আমাদের জানাও।
আমার পাইল 2 যেটা চোখের সামনে দেখতে পাচ্ছে না, কি ঘটছে সেটা জানাও। Unfinished business. We still have things to be resolved and discuss. তোমাদের কিছু আনফিনিশড বিজনেস আছে, তোমাকে বলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক আউট ইউর ট্রুথ। আমার মুখটা কেউ আটকে দিচ্ছে, বলতে দিচ্ছে না। বাট আমি তো আমার টেবিলে বসে কোনো এনার্জিকে, আমার এনার্জিকে ফাক আপ করতে দেব না। সো বলতে আমাকে হবে এবং আমি বলবো। তোমাদের কিছু আনফিনিশড বিজনেস আছে ডিভাইন ম্যাসকুলাইন, and now I'm very sure that this reading is for a divine masculine, and কিছু আনফিনিশড বিজনেস আছে যেটা তোমাকে ডিসকাস করতে হবে, কিছু জিনিস আছে যেগুলো তোমাকে রিজলভ করতে হবে, ডিসকাস করতে হবে, নাহলে তুমি মরেও শান্তি পাবে না। আই সোয়্যার। মিস্টেক্স, কিছু মিস্টেক তুমি করেছো যেগুলো অ্যাকনলেজ করাটা দরকার। কিছু মিস্টেক হয়েছে। আই উইশ আই কুড রাইট মাই রংস। সি, ইদার তোমার ডিভাইন ফেমিনাইন কিছু ভুল করেছে যেগুলো সে কারেক্ট করার চেষ্টা করছে, অথবা তুমি অ্যাজ আ ডিভাইন ম্যাসকুলাইন কিছু ভুল করেছো যেগুলো নিয়ে তোমার ডিসকাস করা বাকি আছে এবং তোমাকে ডিসকাস করতে হবে। কিছু ভুল, সেগুলোকে ঠিক করতে হবে। সি, ডিসঅনেস্টি ইজ দেয়ার। কি হয়েছে জানো তো? বাই লাইং রিপড আস অ্যাপার্ট। একটা মিথ্যে তোমাদের সম্পর্কটাকে আলাদা করে দিয়েছে এবং এখন তুমি বুঝতে পারছো, বাট তুমি সেটাকে ঠিক করতে পারছো না, কারণ তুমি যে মিথ্যেটা বলে আলাদা হয়েছিলে, তুমি যাকে পেয়েছিলে তুমি ভেবেছিলে যে সে এক্সটেসি, সে তোমাকে চাঁদ এনে দেবে আকাশ থেকে, বাট প্র্যাকটিক্যালি তুমি রিয়েলাইজ করেছো সে জাস্ট একটা রাংতা, আর তুমি তোমার চাঁদকে ফেলে দিয়ে চলে এসছো। এবং এখন তুমি যে ডিসঅনেস্টিটা তোমার চাঁদকে অফার করেছিলে, সেই ডিসঅনেস্টিটা এখন ইউনিভার্স এই মানুষটার থ্রুতে তোমাকে অফার করছে। এই মানুষটা এখন তোমাকে প্রত্যেকটা মিথ্যে কথা বলছে ডিভাইন ম্যাসকুলাইন। তুমি যে মানে মেয়েটিকে এখন ডিল করছো বা যে মহিলাটিকে এখন ডিল করছো, সে কিন্তু তোমাকে সম্পূর্ণ মিথ্যে কথা বলে যাচ্ছে। সে না অ্যাভয়েড করতে পারে এটা বলে দ্যাট আই নিড সাম মোর স্পেস, আই নিড মোর টাইম টু থিঙ্ক। এ হয়তো তোমাকে এখন ঝুলিয়ে রেখেছে, বলতে চাইছে আমার আরো সময় লাগবে ভাবতে। দেখো, সি, স্পেসের ঠিক তলাই হচ্ছে টাইম। আই এম আফ্রেড ইটস টু লেট টু টেক অ্যাকশন। তুমি যদি এখনো অ্যাকশন না নাও ডিভাইন ম্যাসকুলাইন, আই ডোন্ট নো, হতে পারে হয়তো সত্যি দেরি হয়ে যাবে, তুমি হয়তো আর কিছু ঠিক করতে পারবে না। ব্রোকেন। আই ফিল শ্যাটার্ড অ্যাবাউট দিস সিচুয়েশন। যদি কোনো ডিভাইন ফেমিনাইন এই রিডিংটার সঙ্গে রেজোনেট করে থাকে, সে হয়তো এই মুহূর্তে শ্যাটার্ড ফিল করছে, ব্রোকেন ফিল করছে। অথবা ডিভাইন ম্যাসকুলাইন, তুমি হয়তো এনার্জিটা পিক আপ করছো, তুমি হয়তো সত্যি শ্যাটার্ড ফিল করছো, ব্রোকেন ফিল করছো, কারণ তুমি বুঝতে পারছো যে তোমার লাইফে যেটা সবচেয়ে প্রিশিয়াস ছিল সেই জিনিসটাকে তুমি অলরেডি ব্রেক করে ফেলেছো। রিভিল, আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। তোমাকে একটা সত্যি কথা বলতে হবে ডিভাইন ম্যাসকুলাইন। পাইল 2, তোমরা যারা দেখছো, তোমরা একটা সত্যি এক্সপেক্ট করতে পারো, অথবা তোমাদেরকে কোনো সত্যি কথা বলতে হবে কাউকে, কোনো আনরিজলভড ইস্যু রিজলভ করতে হবে। হতে পারে এই চারটে দিক কোনো চারটে মানুষ নয়, হতে পারে চারটে এলিমেন্ট অ্যালং উইথ ইউর কনসিয়াসনেস, তোমার পুরো মাথা খারাপ করে দিচ্ছে। হতে পারে ওয়াটার, এয়ার, ফায়ার, আর্থ এন্ড স্পিরিট তোমাকে ঠান্ডা হতে দিচ্ছে না, তোমাকে শান্ত হতে দিচ্ছে না, কনস্ট্যান্ট তোমাকে রিফ্লেক্ট করেই যাচ্ছে, তোমার নিজের উন্ডস গুলোকে প্রমিনেন্ট করছে তোমার চোখের সামনে। Unless and until you face that reality, unless and until you have that courage to speak up your truth, ততক্ষণ এই জিনিসটা তুমি ডাইজেস্ট করতে পারবে না। মার্ক মাই ওয়ার্ডস। অলরাইট, ইনসেপারেবল, whoever you are, তুমি বুঝতে পারছো যে তোমার যে লাভ কানেকশনটা ছিল, our love is always there despite of distance। হতে পারে এটা কোনো টুইন ফ্লেম ডায়নামিক্স যেখানে কোনো রানার চেজার প্যারাডক্স আমাকে দেখছে, বা অথবা হতে পারে যে এই রিলেশনশিপটা ইউ গাইজ আর লাইক ডিভাইন কাউন্টারপার্টস, কোনো ডিভাইন ইন্টারভেন্টেড কানেকশন, এবং ইউ গাইজ আর মেবি আনসেপারেবল। সো কিছুই যায় আসে না এখানে রিলেশনশিপ ব্রোকেন, ডিস্টেন্সে আছো কি কাছে আছো, বাট এই মুহূর্তে ইউ আর আনস্যাটিসফাইড। এবং তোমার ডিভাইন ম্যাসকুলাইন, যদি তুমি আমায় দেখো, তোমার কিছু অ্যাক্টস কিন্তু তোমার যে ফেমিনাইন তাকে প্রচন্ড ভাবে আনস্যাটিসফাইড করেছে। আই ওয়াজ নট হ্যাপি দ্য ওয়ে থিংস ওয়ার গোয়িং। হতে পারে তুমি হ্যাপি নাও, এখন তুমি হয়তো আন্ডারস্ট্যান্ডিং এ আসছো, অথবা তোমার যে ফেমিনাইন সে এখন আন্ডারস্ট্যান্ডিং এ আসছে। আই সি ইউর সাইড অফ দ্য স্টোরি। সি, তুমি হয়তো এই মানুষটাকে ভুল বুঝেছিলে, অথবা কিছু সিক্রেট, আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং,
সি, তোমার এই থার্ড পার্টি অ্যাফেয়ার হয়েছিল ডিভাইন ম্যাসকুলাইন, এবং তুমি হয়তো তোমার সেই থার্ড পার্টি হয়তো তোমাকে তোমার ফেমিনাইনের ব্যাপারে কিছু মিসগাইড করেছিল, ভুল বুঝিয়েছিল, এবং এখন তুমি দ্য আদার পার্ট অফ দ্য স্টোরি বুঝতে পারছো। নাও ইউ আর লাইক ইউ ক্যান সি দ্য আদার সাইড অফ দ্য স্টোরি, ইউ নো। এখন তুমি তোমার পাস্ট হাত রাখছো, তুমি বুঝতে পারছো কোথায় কি ভুল হয়েছে, কিন্তু তুমি নিজের ভেতরে সেই ক্ষমতাটা জুটিয়ে উঠতে পারছো না যাতে তুমি সত্যিটা বলতে পারো তোমার সামনের মানুষটাকে। এবং যতক্ষণ না তুমি সত্যিটা বলবে ততক্ষণ তোমার শান্তি নেই, সত্যি শান্তি নেই, সে তুমি যাই করে নাও না কেন। আর প্লিজ যদি সেলফ ডিলিটিং থট আসে, সেই থটটা মাথা থেকে তাড়িয়ে দাও, লাভের লাভ কিচ্ছু হবে না। আনএক্সপেক্টেড আউটকাম, থিংস ডোন্ট গো দ্য ওয়ে আই প্ল্যান্ড, সি I want to fix our connection. তুমি যেই হও না কেন তুমি তোমার এই পাস্ট কানেকশনটাকে ফিক্স করতে চাও, এবং হতেই পারে যে তোমার যে এই মুহূর্তের পার্টনার তার জন্য সিচুয়েশনটা খুব আনএক্সপেক্টেড হয়ে গেল, আনএক্সপেক্টেড আউটকাম হলো। সে যেভাবে প্ল্যান করেছিল যে গোল্ড ডিগার তোমাকে একদম দুইয়ে দুইয়ে নিয়ে নেবে, সেই মানুষটা হয়তো কিছুই করতে পারলো না, সে হয়তো শকিং রিয়াকশন দেবে কোনো একটা। অথবা এরকম হতেই পারে যে তুমি তোমার পাস্ট মানুষটাকে মেন্ট করতে গেলে রিলেশনশিপটার আউটকামটা হয়তো আনএক্সপেক্টেড হলো। তুমি হয়তো এক্সপেক্ট করছিলে সে তোমাকে জুতোর ভারী মারবে, সে হয়তো জড়িয়ে ধরলো, অথবা তুমি হয়তো এক্সপেক্ট করছিলে সে তোমাকে জড়িয়ে ধরবে, সে হয়তো তোমায় জুতোর বাড়ি মারলো, হোয়াট এভার ইট ইজ। বাট ইয়েস, আনএক্সপেক্টেড আউটকাম হবে একটা। এবং আই ডোন্ট নো ইফ উই উইল এভার চেঞ্জ। কিছু হ্যাবিটস তোমাদের আছে, কিছু ব্যাড হ্যাবিট আছে, সেই হ্যাবিট গুলো প্লিজ চেঞ্জ করার চেষ্টা করো। যদি চাও তাহলে হবেই, চাইলে হবে না এমনটা হতেই পারে না। এবং কিছু কিছু জায়গায় তোমার বেশ গিল্টি, তুমি নিজেকে গিল্টি ফিল করছো, অথবা সামনের মানুষটাকে গিল্টি বানানোর চেষ্টা করেছো, প্লিজ সেই অ্যাক্ট গুলোকে এবার আনডু করো। আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজড। This divine masculine is healing. This divine masculine is understanding যে কি লেভেলের ফাকশিট সে করে ফেলেছে। They know they have fucked up, you know, and now this person is feeling guilty. তোমাদের কারুর কারুর ascension হচ্ছে, কেউ কেউ হট এয়ার বালুন এর সঙ্গে কানেক্ট করতে পারো, অথবা কেউ হয়তো রিসেন্টলি ট্রিপ করেছো, অথবা এরকম কোনো জায়গায় যেতে চাও হট এয়ার বালুনে, হু নোজ। বাট এইটুকুনি বলতে চাই, তোমার রেসপন্সিবিলিটি বোথ ডিভাইন ফেমিনাইন, এবং যেভাবে তুমি পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করেছো, তুমি এই মানুষটা দিস ডিভাইন ম্যাসকুলাইন এর জীবনে ইরিপ্লেসেবল, এ তোমাকে কোনোভাবে রিপ্লেস করতে পারবে না। দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচড। তুমি যেভাবে ভালোবেসেছো এই মানুষটাকে, যতই ছাম্মাক ছাল্লো এর লাইফে আসুক, সবাই এক একটা স্নিকি স্নেক, আর সেই ম্যাসকুলাইন এখন বুঝতে পারছে। দ্য ম্যাসকুলাইন হু ইজ অ্যান মেবি ওয়ান ডে, ওই কার্ডটা মনে পড়লো, পেন্টিং, রং দেওয়া, মেবি অ্যান আর্টিস্ট, মেবি a painter, maybe a bald person, maybe an engineer, maybe আরো কি কি এসেছিল বলো তো, সিঙ্গল প্যারেন্ট, মেবি কোনো পপুলার কেউ, মাস্কিউলার কেউ, নন ভেজিটেরিয়ান, ফটোগ্রাফার, রিস্ক টেকার, ব্রাউন আইজ, or a doctor যার ফিয়ার অফ হাইটস আছে। এ এ এখন বুঝতে পারছে যে তোমাকে রিপ্লেস করা যাবে না ডিভাইন ফেমিনাইন, বিকজ ইউ আর দ্য ওয়ান, দ্য ওয়ান। অলরাইট, এই ছিল তোমাদের মেসেজ। এবার দেখে নেবো তোমাদের 3টে কোয়েশ্চেন। তোমরা ভাবো মনে মনে 3টে কোয়েশ্চেনের আনসার হ্যাঁ না না হবে, সেটা আমি চেক করব। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, আমার পাইল 2 এর জন্য ইয়েস নো কোয়েশ্চেনের আনসারস আমাকে প্লিজ বলো, প্লিজ বলো। অলরাইট, রেডি? তোমার ফার্স্ট কোয়েশ্চেনের আনসার পাইল 2, তোমার ফার্স্ট কোয়েশ্চেনের আনসার ইজ ইটস আ নো। তোমার সেকেন্ড কোয়েশ্চেনের আনসার ইটস আ ইয়েস। তোমার থার্ড কোয়েশ্চেনের আনসার it's a yes, and yes, you can expect an apology or you can offer an apology. It will be granted, maybe, who knows. This was your message. এবার দেখে নেব তোমাদের জন্য অ্যাডভাইস কি রয়েছে from the Holy Spirit. Holy Spirit, Holy Angels, please tell me আমার পাইল 2 এর জন্য কি অ্যাডভাইস রয়েছে Spirit. Thank you. Check in. Presence. What else? Oh
মাগো, অনেকগুলো চলে এসছে। গ্রাউন্ডিং ইজ ইম্পর্টেন্ট ফর ইউ অল। তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের পায়ের তলার যেন মাটি থাকে, হ্যাঁ, উড়ো না, ভেসে ভেসে যেও না, জলে বয়ে যেও না, দাঁড়াও, পায়ের তলার মাটিটাকে ফিল করো। গ্রাউন্ডিং ইজ ইম্পর্টেন্ট। আপরুটেড হয়ে ভেসে বেড়ালে তুমি এই মুহূর্তে স্টেবিলিটি পাবে না। তোমাকে এই মুহূর্তে ভুল ঠিক পটি যেটার উপরেই দাঁড়িয়েছো কিনা দাঁড়াও, দাঁড়িয়ে বোঝো, ফিল করো যে মাটির তলায় কি আছে। Presence. You're being asked to spend more time in the present moment, to stop ruminating about the past or longing for the future. Your life is happening right now and you are not present for it. You miss all the beauty. কি হচ্ছে জানো তো, তুমি না এই মুহূর্তে ইদার পাস্টে ডুয়েল করছো অথবা ফিউচার নিয়ে ভাবছো, প্রেজেন্টে থাকছোই না। তোমাকে স্পিরিট অ্যাডভাইস করছে তুমি এই মুহূর্তে প্রেজেন্টে থাকো, প্রেজেন্টে বাঁচো, নাওতে থাকো। গ্রাউন্ডিং ইজ ইম্পর্টেন্ট। পাস্ট নিয়ে আর ফিউচার নিয়ে ভাবলে চলবে না, জীবনটা এখন হচ্ছে এই মোমেন্টে, প্রেজেন্টে, সেটা নিয়ে ভাবো। ওকে, পাস্টে যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে তুমি ভারাক্রান্তই হবে, আর ফিউচারে এটা বললে কি হবে, ওটা বললে কি হবে, এগুলো তোমার অ্যাজাম্পশন, আর সেই অ্যাজাম্পশনস গুলো তোমার রিয়ালিটি তৈরি করছে। শুরুতেই ম্যানিফেস্ট কার্ডটা ছিল, মনে আছে? সো ভুল জিনিসটা ম্যানিফেস্ট করে ফেলছো মাই লাভ, ঠিকটা ম্যানিফেস্ট করো। ভেবো না অত আউটকামস, ওপরওয়ালার ওপর ছাড়ো, যেটা তোমার কর্তব্য মনে হচ্ছে তুমি সেটা করো। অলরাইট, চেক ইন। When you think about whatever it is that you're pondering, take a moment to check in with you, with how you feel about it. Do you feel lighter or heavier, excited or filled with dread? Pay attention to your inner guidance. It's always so helpful. তোমাকে বলা হচ্ছে তুমি তোমার নিজের ভেতরটা ফিল করো, রিফ্লেক্ট করো নিজের ভেতরে, খুদ মে ঝাঁকো। এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে না, যে সিচুয়েশনটা তোমাকে এখন একটা ডেড এন্ডের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে, যেটা তুমি বুঝতে পারছো যে তুমি যেটা করেছো তুমি ভুল করেছো, কিন্তু যে ক্ষমতাটা জোটাতে পারছো না যে সেই ভুলটা তুমি স্বীকার করবে। এটা প্র্যাকটিক্যালি না তোমাকে বলছে তোমার ভেতরে ঝাঁকতে, ঠিক ভুলটা বুঝতে, এক মোমেন্ট দাঁড়িয়ে দেখতে যে যেটা তুমি ফিল করছো সেই ফিলিংটা কেমন, লাইটার না হেভিয়ার। দুটো ফিলিং এর মধ্যে কোন ফিলিংটা তোমাকে হেভি ফিল করাচ্ছে, কোন ফিলিংটা তোমাকে লাইট ফিল করাচ্ছে। নিজের ইনার গাইডেন্সটা শোনো, কারণ ওপরওয়ালা আমাদেরকে সব সময়, ওয়েদার ইট ইজ আওয়ার ড্রিম স্পেস অর আমাদের নর্মাল লাইফ, সব সময় কিন্তু গাইড করছে। আমাদের শুধু সেই চোখটা তৈরি করতে হয় দেখার জন্য, সেই কানটা তৈরি করতে হয় শোনার জন্য, আর সেই মনটা তৈরি করতে হয় বোঝার জন্য। সারাক্ষণ আমরা এঞ্জেল নাম্বারস দেখছি, 14 can be significant for someone, or maybe 8 number is significant, or maybe 13, একটু আগেও বলেছিলাম। কেউ কেউ হয়তো 1441 দেখছো। এই মোমেন্টটা না, ইটস আ ভেরি টাফ টাইম। আমরা বুঝতেই পারছি মঙ্গলের বছর পড়ার পর থেকে কি কি মঙ্গল ঘটছে আমাদের লাইফে। এই টাইমটা না আমাদের অ্যাগ্রেশন, আমাদের অ্যাজিটেশন, ইরিটেশন খুব বাড়াবে। এই মুহূর্তটা আমাদেরকে ইমপেশেন্ট করবে, বাট আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আমাদেরকে অ্যাগ্রেসিভ হলে চলবে না, আমাদেরকে আমাদের রাগের বশবর্তী হয়ে থাকলে চলবে না। কন্ট্রোল ইউর অ্যাঙ্গার অর ইউ উইল বি সরি ইন দ্য ফিউচার। সো মাথা ঠান্ডা করো, খুদ মে ঝাঁকো, দেখো কোথায় ইটস গোয়িং রং, বোঝো কোন জিনিসটা ইজ মেকিং ইউ ফিল গুড, মেকিং ইউ ফিল গুড অ্যাবাউট ইয়োর সেলফ, কোন জিনিসটা তোমাকে ব্যাড ফিল করাচ্ছে, হেভি ফিল করাচ্ছে। জাস্ট টেক ইট আউট ফ্রম ইয়োর লাইফ। whether it's a truth যেটা তুমি ডাইজেস্ট করতে পারছো না, whether it's a lie যেটা তুমি বলেছো, যেটা তুমি আর ভেতরে রাখতে চাইছো না, হতে পারে একটা কোনো সিচুয়েশন যেটা তুমি লেট গো করতে চাইছো, বাট ডু ইট, হ্যাভ দ্য কারেজ, ফেস ইট অ্যান্ড ডু ইট। আমার কথা বিশ্বাস না হলে ওপরওয়ালাকে বিশ্বাস করো, বাট প্লিজ ফর হেভেন সেক কখনো সেলফ ডিলিটিং মোডে যাওয়ার কথা ভেবেও না, দুঃস্বপ্নেও না। প্রমিস?
ওকে চলো, গ্রুপ 2 এটা ছিল তোমাদের রিডিং, মানে পাইল 2 এটা ছিল তোমাদের রিডিং। সো পাইল 1 পাইল 2 যদি রিডিং ভালো লাগে, জানো তোমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মানে আমার চ্যানেলে অবভিয়াসলি সাবস্ক্রাইব তো করতেই হবে, তার সাথে এই ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে। আর যদি ভালো লাগে, যদি কোনো এনার্জি এক্সচেঞ্জ না চাও, যে আর কোনো এনার্জি এক্সচেঞ্জ আমাদের মধ্যে কার্মিক থেকে যাক, তাহলে কিছু তুমি ডোনেটও করতে পারো আমার চ্যানেলে। যতক্ষণ এটা প্রিমিয়ারে চলবে ভিডিওটা, তোমরা সুপার চ্যাটস আর সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে আমার চ্যানেলে ডোনেট করতে পারো। ইট উইল হেল্প মাই চ্যানেল টু গ্রো। অ্যান্ড আবার খুব শিগগিরই আসার চেষ্টা করব অন্যরকম একটা ভিডিও নিয়ে। কিরকম ভিডিও চাও আমার কমেন্টে লিখে জানাও, কি কি মানে কি কি সাবজেক্টে তোমরা ভিডিও চাও, তাহলে সেইগুলো আনার চেষ্টা করব। একটা টপিক মাথার মধ্যে ঘুরছে, এক্ষুনি কিছু বলতে চাই না, সেটা নিয়ে হয়তো খুব শিগগিরই একটা রিডিং নিয়ে আসবো। তো আজকে আসছি, অনেক লম্বা হয়ে গেছে রিডিংটা, মন দিয়ে দেখো, পজ করে করে ভেবো। 3টে কোয়েশ্চেনের আনসার যেগুলো বলেছি, আশা করি সেগুলো তোমাদেরকে স্যাটিসফাই করতে পেরেছে। আর যদি রিডিং ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। এতজন আসে, এতজন দেখে, আর এইটুকু জন সাবস্ক্রাইব করে, বহুত না ইনসাফি হ্যাঁ, সিরিয়াসলি। প্লিজ ডু সাবস্ক্রাইব। ওকে, ভালো থেকো, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে, ততদিন অবধি জাস্ট রিমেম্বার আই লাভ ইউ অল। বাই বাই।